হ্যালো, জাকির ভাই ভয়েস ভিডিও পাচ্ছেন? ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে আহ, এক্ষুনি শুরু করে দিলাম, কারণ আজকেও আবার বেশ বড়ই প্র্যাকটিক্যাল আছে, অনেক কিছু কনফিগারেশনের ব্যাপার আছে। সব থেকে বড় কথা, টোপোলজিটাই বড়। আগের দিনের মতোই সিমিলার, একদম সেম টোপোলজি, তেমনই বড় হবে সাইজে। তো যাই হোক, আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের যে হেডিংটা রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন, এমপিএলএস উইথ আরএসভিপি। এমপিএলএস উইথ আরএসভিপি। এবার এমপিএলএস উইথ আরএসভিপি কেন? তার কারণ আমরা আগের দিন একটা জিনিস দেখেছিলাম, সেটা হচ্ছে যে এমপিএলএস একটা ডোমেনের মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি ফরওয়ার্ডিংটা কিভাবে হয়, এবং সেই ফরওয়ার্ডিং এর জন্য যেটা যে প্রোটোকলটাকে এই লেভেল বেসড ফরওয়ার্ডিং এর জন্য যে প্রোটোকলটাকে অ্যাকচুয়ালি টিপিক্যালি ফর এমপিএলএস তৈরি করা হয়েছে, সেই প্রোটোকলটা হলো এলডিপি, রাইট? whereas এমপিএলএস এর এই ফরওয়ার্ডিংটা, যেহেতু এই লেভেল বেসড ফরওয়ার্ডিংটার জন্য একটা মস্ত বড় সুবিধাও দেখা গেল, যে ভেরি ইজিলি যখন এমপিএলএস ফরওয়ার্ডিং হচ্ছে, সেই সময় আমরা ট্রাফিক ইঞ্জিনিয়ারিং করতে পারি ভেরি ইজিলি। ট্রাফিক ইঞ্জিনিয়ারিং মানেটা কি? ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এ অ্যাকচুয়ালি দুটো জিনিস তার মেইন মানে কি বলবো, মানে মেইন অ্যাচিভমেন্ট বলা যেতে পারে, বা পাওনা। একটা ট্রাফিক ইঞ্জিনিয়ারিং হলে পরে দুটো জিনিস আমরা মেইন পেতে পারি। এক নম্বর, যেটা সব থেকে বড় পাওনা আমাদের হয়, সেটা হচ্ছে যে রাউটিং প্রোটোকলসরা তাদের নিজেদের ইচ্ছা মতন পাথ একটা সিলেক্ট করে নেয়, এবং সেটা পুরোটা ডিপেন্ড করে তাদের প্যারামিটার্স, পাথ প্যারামিটার্স এর উপরে। এমনকি বিজেপির মতনও প্রোটোকলস যে প্রোটোকল আছে, যে ভীষণভাবে কাস্টমাইজেবল এবং ভীষণভাবে তার যে পাথ অ্যাট্রিবিউটস গুলো, সেগুলো পুরোটাই অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলের ভেতরে থাকে। স্টিল সেখানেও কিন্তু একটা জিনিস আমাদেরকে ভালো করে বুঝে নিতে হবে, যে আমরা যতই পাথ অ্যাট্রিবিউটস গুলোকে নানাভাবে ম্যানিপুলেট করে বিজেপির হাতে তুলে দিই না কেন, বিজেপির কিন্তু একটাই মেইন লজিক থাকে, সেটা হচ্ছে পাথ অ্যাট্রিবিউট যেদিকে বেটার পাবো আমি সেদিকে যাব, রাইট? ঠিক সেরকমই যেগুলো অন্যান্য যে আইজিপি গুলো রয়েছে, তারা তো সবসময় বলছে পাথ কস্ট বা পাথ মেট্রিক যেদিকে কম আছে আমি সেদিকেই যাব। তো এই জিনিসটাকে কিন্তু কিছুতেই আমরা ওভাররাইড করতে পারি না যখন আমরা কোনো রকম রাউটিং প্রোটোকলকে ইউজ করছি। এবং অ্যাকর্ডিংলি যেটা হয় সেটা হচ্ছে যে রাউটিং প্রোটোকলসরা সাধারণত যদি না একেবারে ইকুয়ালি গুড পাথ যদি না খুঁজে পায়, তাহলে ওরা কিন্তু কোনো না কোনো একটা পার্টিকুলার পাথেই সেটেল করে বসে থাকে। বাদবাকি অনেকগুলো পাথ হয়তো ওদের সামনে পড়ে থাকতে পারে, কিন্তু ওরা সেগুলোকে ইগনোর করে, রাইট? তার মানে লোড ব্যালেন্সিং যদি টিপিক্যাল করাতে হয়, তাহলে সেটার জন্য আইদার আমাদের ওদের কাছে পুরোপুরি ইকুয়াল কস্ট বা ইকুয়ালি গুড পাথ ওদের হাতে তুলে দিতে হবে, অথবা আমাদের নানান রকম পলিসি তৈরি করে সেই মতো ট্রাফিক গুলোকে আমাদের ফরওয়ার্ড করতে হবে। তো এবারে এত ঝামেলা, এই জিনিসগুলোকে আমরা ওভারকাম করতে পারি যদি আমরা ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর সাহায্য নিই। ট্রাফিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে এমনই একটা পদ্ধতি, যেই পদ্ধতিতে আমরা রাউটিং প্রোটোকলকে দিয়ে জোর করে যেই পাথগুলো নট সো প্রেফার্ড, মানে নট বেস্ট পাথ, যেগুলোকে ওরা ইন নর্মাল সিচুয়েশন ইগনোর করবে এবং অ্যাভয়েড করবে, সেইগুলোকে আমরা ওদেরকে ইউজ করতে বাধ্য করতে পারি, রাইট?
ছোট ছোট কিছু কমান্ডের দ্বারা, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং কমান্ডের দ্বারা আমরা কিন্তু ওদেরকে বাধ্য করতে পারি যাতে করে ওরা সেই নট সো বেস্ট পাথগুলোকে ইউজ করে। এটা হচ্ছে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর প্রথম অ্যাচিভমেন্ট বা পাওনা। দ্বিতীয় অ্যাচিভমেন্ট যেটা, সেটা হচ্ছে যে সাথে সাথে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ব্যান্ডউইথ রিজার্ভেশন। অর্থাৎ কিনা একটা পার্টিকুলার সোর্স টু ডেস্টিনেশন, মানে একটা পার্টিকুলার ডেস্টিনেশনের ট্রাফিকের জন্য আমরা একেবারে এন্ড টু এন্ড ব্যান্ডউইথ রিজার্ভ করে রেখে দিলাম। যেই পার্টিকুলার ট্রাফিকটা সবসময় 50 Mbps অর্থাৎ 100 Mbps পাথ আছে, তো তার মধ্যে অন্তত 100 Mbps কোথাও আছে, কোথাও 1 Gbps কোথাও আছে, কোথাও 200 Mbps আছে, এরকম রয়েছে, মিনিমাম 100 Mbps রয়েছে। তো আমরা তার মধ্যে থেকে এটা গ্যারান্টি করে দিতে পারি যে এই পার্টিকুলার ডেস্টিনেশনের যে ট্রাফিক যাবে সেই ট্রাফিকটা সবসময় 50 Mbps এনজয় করবে, তার থেকে কখনোই ও কম পাবে না। মানে ইভেন যদি সেটা খুব রাস্তাটা যদি খুব ভিড়ও যদি হয়, যদি খুব ব্যান্ডউইথ ক্রাইসিসও যদি হয়, অ্যাজ লং অ্যাজ ব্যান্ডউইথ 50 Mbps এর উপরে আছে, 50 Mbps এর নিচে চলে গেলে আলাদা ব্যাপার, 50 Mbps এর উপরে যখন ব্যান্ডউইথ আছে, এই পার্টিকুলার ডেস্টিনেশনের ট্রাফিক সবসময় 50 Mbps পাবে, রাইট? তো ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এ মূলত এই দুটো জিনিসই আমরা অ্যাচিভ করেছি। এবার এই দুটো অ্যাচিভ করার জন্য যে এমপিএলএস প্রোটোকলটাকে ইউজ করা হয়েছে সেটার নাম হচ্ছে আরএসভিপি, রিসোর্স রিজার্ভেশন প্রোটোকল, রাইট? একটা জিনিস এখানে মনে রাখতে হবে, আরএসভিপি কিন্তু অ্যাকচুয়ালি এমপিএলএস প্রোটোকল নয়। আরএসভিপি হচ্ছে বেসিক্যালি ওই ব্যান্ডউইথ অ্যাসিউরিং প্রোটোকল, রাইট? ব্যান্ডউইথ অ্যাসিউরিং প্রোটোকল। এবার একে ইউজ করা হয়েছে উইথ ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, যার ফলে আমরা ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর দুটো অ্যাচিভমেন্টই করতে পেরেছি। একটা হচ্ছে যে নট সো বেস্ট পাথগুলোকে ইউজ করতে পেরেছি, এবং আমরা ব্যান্ডউইথটাকেও অ্যাসিওর করতে পেরেছি। আরএসভিপি ইজ মেইনলি আ ব্যান্ডউইথ অ্যাসুরেন্স প্রোটোকল, রাইট? কিন্তু সেই আরএসভিপি কে যখন এমপিএলএস এর সাথে ইউজ করা হলো, যখন একসাথে মিশিয়ে দেওয়া হলো, তখন কিন্তু আমরা দেখতে পেলাম যে শুধু যে ব্যান্ডউইথ অ্যাসুরেন্স আমরা দিতে পারছি তাই নয়, তার সাথে আমরা কিন্তু ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সেটাও করতে পারছি, রাইট? তো আরএসভিপির এই ব্যান্ডউইথ অ্যাসুরেন্স, এই ব্যাপারটা কিভাবে হয় এটা আমরা আরেকদিন বুঝবো, কারণ এটা একটা সম্পূর্ণ অন্য ধরনের গল্প। এটা আমরা আরেকদিন বুঝবো, যেদিন আমরা আরএসভিপি নিয়েই পড়াশোনা করব। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আরএসভিপি কে কিভাবে এমপিএলএস এর সাথে ইন্টিগ্রেট করা হচ্ছে, এবং এমপিএলএস এর সাথে ইন্টিগ্রেট করার ফলে কিভাবে ফাইনালি একটা ফরওয়ার্ডিং মেকানিজম তৈরি করা যাচ্ছে বা ট্রাফিক ইঞ্জিনিয়ারিং তৈরি করা যাচ্ছে, সেটা আমরা এখানে দেখব। আজকে আমরা যে টোপোলজিটা দেখব, সেই টোপোলজিতে যেই জিনিসটা আমরা অ্যাচিভ করব, আগে থেকেই বলে রাখি, সেখানে কিন্তু আমরা এই ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর যে দুটো মেইন অ্যাচিভমেন্টের কথা বললাম, ভালো করে এটা শুনে নিন, যে দুটো মেইন অ্যাচিভমেন্টের কথা বললাম, যে একটা হচ্ছে ইউজিং দ্য নট সো বেস্ট পাথস, এবং আরেকটা হচ্ছে ব্যান্ডউইথ অ্যাসুরেন্স। এই দুটোর কোনোটাই কিন্তু আমরা আজকে ভেরিফাই করব না, বিকজ অ্যাকচুয়ালি ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর ক্লাস এটা নয়, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর আরেকটা সেপারেট ক্লাসই হবে। আজকে আমরা শুধু যেটা দেখব সেটা হচ্ছে ঠিক আগের দিন যেরকম আমরা দেখতে পেয়েছিলাম যে এলডিপি বাই ইউজিং লেভেল ম্যানেজমেন্ট মেকানিজম একটা এমপিএলএস এর ডোমেনের ভেতর দিয়ে ফরওয়ার্ডিং করতে সাহায্য করেছিল কিভাবে, ঠিক সেইভাবেই আজকে আমরা দেখব যে আরএসভিপিও যদি ইউজ হয় তাহলে একটা এমপিএলএস ডোমেনের ভেতর দিয়ে কি করে ফরওয়ার্ডিংটা হচ্ছে। আমরা জাস্ট এমপিএলএস ডোমেনের ভিতরে আমরা এলডিপির বদলে যদি আরএসভিপি ইউজ করি তাহলে ফরওয়ার্ডিংটা কিভাবে হয় এবং
এইটা অ্যাচিভ করার জন্য, মানে এই জিনিসটা করবার জন্য কি কি ডিফারেন্স আছে, আই মিন কনফিগারেশন ডিফারেন্স আমাদের আগের দিনের সাথে আজকে কি হবে, আমরা শুধু সেইটুকু বুঝে নেব, রাইট? এর পরের দিনই যে ক্লাসটা হচ্ছে, মানে কামিং টিউসডে, সেদিন কিন্তু আমরা ইন রিয়েল সেন্স ট্রাফিক ইঞ্জিনিয়ারিং ব্যাপারটাকেই শুরু করব। হয় আমি প্র্যাকটিক্যালটাকে আগে দেখাবো, নয়তো থিওরিটা আগে করাবো, যে কোনো একটা, দুভাবেই এগোনো যায়। এবং তখন অ্যাকচুয়ালি কিন্তু আপনারা বুঝতে পারবেন যে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর এই যে দুটো মেন অবজেক্টিভ, এই দুটো মেন অবজেক্টিভ অর্থাৎ কিনা একটা হচ্ছে ইউজিং দ্য নট সো বেস্ট পাথস এবং আরেকটা হচ্ছে ব্যান্ডউইথ অ্যাসুরেন্স, সেটা কিভাবে আরএসভিপি ফাইনালি অ্যাচিভ করাচ্ছে, রাইট? আজকে আমরা যেটা দেখতে চলেছি সেটা সিম্পল জিনিস, যে একটা এমপিএলএস ডোমেনে যখন এলডিপির বদলে আরএসভিপি ইউজ হচ্ছে, তখন কি কি কনফিগারেশন ডিফারেন্স আসছে এবং তখন কিভাবে ফরওয়ার্ডিংটা অ্যাচিভ হচ্ছে, এইটুকুই আজকে আমরা দেখব। বাট দিস ইজ ভেরি ফান্ডামেন্টাল, বিকজ ট্রাফিক ইঞ্জিনিয়ারিং আমরা যখন পরের দিন বুঝবার চেষ্টা করব, সেই সময় যদি আমাদের অলরেডি এই বেসিক নলেজটুকু না থাকে, আরএসভিপি যখন কাজ করে সেই সময়ের যে এমপিএলএস এর বিহেভিয়ারাল প্যাটার্ন বা কনফিগারেশন প্যাটার্নের এই নলেজগুলো যদি আমাদের না থাকে, তাহলে কিন্তু আমরা ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর অনেক কোডিং বা কনফিগারেশনস বুঝতে পারবো না। ওকে, সো দ্যাটস ইট। তাহলে এবার আমি স্টার্ট করে দিচ্ছি। স্টার্ট করবার জন্য একটু আমি মিউট করব, টোপোলজিটা ড্র করব যতক্ষণ, তখন একটু মিউট করব। টোপোলজিটা এক্স্যাক্টলি আগের দিনের টোপোলজিটাই, নতুন করে আপনাদের কিছু বোঝাবার নেই, ওটা সম্পূর্ণ আগের দিনের টোপোলজি। আমি চট করে ওটা তৈরি করে নিই, একটু মিউট হয়ে যাব। টোপোলজি তৈরি করার পরে তারপরে আমি যখন কনফিগারেশন করব তখন আমি আবার আনমিউট হচ্ছি। ওকে, তাহলে সবাই একটুখানি ধৈর্য ধরে একটু ওয়েট করবেন।
কমপ্লিট। এবারে আমরা কনফিগারেশন স্টার্ট করছি। তো একদম আগের দিনেই টোপোলজিটা বানিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। নতুন কিছু টোপোলজি নিয়ে বোঝাবার নেই। 5টা রাউটার রয়েছে, 5টা রাউটারের মধ্যে এই যে বক্সটাকে আমরা দেখতে পাচ্ছি, বক্সটা অ্যাকচুয়ালি এমপিএলএস ডোমেনকে বোঝাচ্ছে। এই এমপিএলএস ডোমেনের বাইরে একটা ডেস্টিনেশন প্রেফিক্স আছে। আমরা যে ফরওয়ার্ডিংটা এখন টেস্ট করব সেটা হচ্ছে উইথ রেসপেক্ট টু দিস পার্টিকুলার ডেস্টিনেশন প্রেফিক্স, ঠিক যেরকম আমরা আগের দিনও করেছিলাম। আগের দিনও কিন্তু আমরা এলডিপির এই যে এরিয়াটা ছিল, এমপিএলএস ডোমেন যেটা ছিল, তার থেকে আমরা এটাকে বাদ রেখেছিলাম। এখানেও তাই। একটা জিনিস আমাদের কিন্তু ভীষণভাবে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যখনই আমরা আরএসভিপি কে ইউজ করছি তখন তো অ্যাকচুয়ালি আমাদের মেইন অবজেক্টিভ যেটা থাকছে যে আমরা এমপিএলএস ডোমেনের মধ্যে দিয়ে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং করাবো, এটাই হচ্ছে আমাদের মেইন অবজেক্টিভ। নালে তো আমরা এমপিএলএস ডোমেনের মধ্যে দিয়ে যদি শুধু জাস্ট ফরওয়ার্ডিং করাতে চাইতাম তাহলে আমাদের এলডিপি কে দিয়েই কাজ হয়ে যেত, আবার শুধু শুধু আরএসভিপি কে ডাকতে গেলাম কেন? কারণ আপনারাই এখন দেখতে পাবেন যে বেশ কিন্তু ডিফারেন্স আছে, কনফিগারেশন পার্টে বেশ কিছু ডিফারেন্স আছে, আপনারা দেখতে পাবেন। তো তাহলে শুধু শুধু এটাকে তো ডাকার কোনো মানে হতো না। আরএসভিপি কে যেটা আমি প্রথম থেকেই বলছিলাম যে এমপিএলএস এর সাথে ইন্টিগ্রেট করাই হয়েছে যখন আমরা ট্রাফিক ইঞ্জিনিয়ারিং অ্যাচিভ করতে চেয়েছি। এবারে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং যখন আমরা অ্যাচিভ করব তখন কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে এমপিএলএস ডোমেনটার মধ্যে যে রাউটিংটা চলবে দ্যাট মাস্ট বি লিঙ্ক স্টেট রাউটিং, দ্যাট মাস্ট বি লিঙ্ক স্টেট রাউটিং, ঠিক আছে? সেখানে আইদার ওএসপিএফ অথবা আইএসআইএস কে ইউজ করতে হবে। এর আগে যে টোপোলজিটা আমরা আগের দিন দেখেছিলাম সেখানে কিন্তু আমি ওএসপিএফ ইউজ করেছিলাম ঠিকই, কিন্তু ওএসপিএফ এর বদলে যদি ওটা সিসকো এনভায়রনমেন্ট হতো তাহলে আমি আইজিআরপি ইউজ করতে পারতাম, বা ইভেন আমাদের জুনিপারে আমরা ওখানে আরআইপি ইউজ করতে পারতাম, তাতে কিছু অসুবিধা হতো না। কিন্তু ইন কেস অফ যখনই আরএসভিপি কে আমরা ব্যবহার করছি এবং অ্যাকচুয়ালি যে ফরওয়ার্ডিংটা এখানে ঘটবে দ্যাট ফরওয়ার্ডিং ইজ বেসড অন ট্রাফিক ইঞ্জিনিয়ারিং প্রসেসেস, সেই সময় কিন্তু আমাদের মনে রাখতে হবে যে রাউটিংটা ইনসাইড দ্য এমপিএলএস ডোমেন মাস্ট বি লিঙ্ক স্টেট প্রোটোকল রাউটিং। ওকে, আচ্ছা, তাহলে আমি প্রথমে যে ফান্ডামেন্টাল কনফিগারেশনস গুলো সেগুলো করতে থাকি। সেটা হচ্ছে এই প্রত্যেকটার আইপি অ্যাড্রেস দেওয়া এবং প্রত্যেকটা রাউটার আইডি সেট করে রাখা এবং ওএসপিএফ আইজিপি কনফিগারেশনটা, এই তিনটে কাজকে আমরা আগে করে ফেলি, বিকজ এই তিনটে তো একদম ফান্ডামেন্টাল কাজ আমাকে করতেই হচ্ছে এবং এই তিনটের সাথে এমপিএলএস এর কোনো মানে সংযোগই নেই এখানে। এই তিনটে আমার একদম বেসিক ফান্ডামেন্টাল লেভেলের কাজ, তারপরে এমপিএলএস এর কনফিগারেশন স্টার্ট হচ্ছে। তাহলে প্রথমে আমাদের জুনিপার 1,
ওকে, তাহলে আমাদের বেসিক যে কনফিগারেশন গুলো সেগুলো সব হয়ে গেল। মানে প্রত্যেকটাতে আইপি দেওয়া, প্রত্যেকটা রাউটার আইডি সেট করে দেওয়া, এবং যে যে ইন্টারফেস গুলো আইজিপি রাউটিং এর ভিতর থাকার দরকার, ওএসপিএফ এরিয়া 1 2 3 4 5 এর ভিতর থাকার দরকার, সেগুলো আমরা কনফিগার করে দিলাম। ফাইন, এইবার আমরা এমপিএলএস কনফিগারেশনের দিকে এগোবো। এবার এমপিএলএস কনফিগারেশনে যে ফাইলটা আপনাদেরকে অলরেডি আমি শেয়ার করেছি, এই ফাইলটা, এই কনফিগারেশন ফাইলটা ধরেই আমরা করব। সেটা হচ্ছে প্রথমত একটা জিনিস দেখুন, আমরা এখানে আগের মতোই যেটা করছি, আমি এখানে R1 এর কথা বলছি, এটা R1। সো R1 এর কথা হচ্ছে যে নির্দিষ্ট ইন্টারফেস গুলো, মানে ফিজিক্যাল ইন্টারফেস, যেটা ফিজিক্যাল ইন্টারফেসটাকে আমরা এমপিএলএস ফ্যামিলির জন্য এনেবল করলাম, রাইট? তারপরে ওই পার্টিকুলার ইন্টারফেসে আমরা আরএসভিপি কে অ্যাপ্লাই করলাম, রাইট? আর কি করছি, আর আমরা ওই পার্টিকুলার ইন্টারফেসের জন্য এমপিএলএস কে অ্যাপ্লাই করছি। আর ওই পার্টিকুলার মানে ওই ওই যে আইজিপি যে কাজ করছে ওখানে, সেই আইজিপির জন্য আমরা বলছি যে সেট প্রোটোকলস ওএসপিএফ ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, এটা বললাম। এই টোটাল 4টে জিনিস আমরা করেছি, রাইট? মানে অ্যাকচুয়ালি আমরা কি কি করেছি, সেটা হচ্ছে আমরা নির্দিষ্ট যে ইন্টারফেসটা এমপিএলএস এর মধ্যে পার্টিসিপেট করছে, সেই ইন্টারফেসটাকে আমরা প্রথমত এমপিএলএস এর জন্য ক্যাপেবল করেছি, মানে এমপিএলএস ফ্যামিলির ভিতর ঢুকিয়েছি, ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে এমপিএলএস প্রোটোকলটা সেখানে অ্যাপ্লাই মানে অ্যাক্টিভেট করেছি। দেন আরএসভিপি কে সেই পার্টিকুলার ইন্টারফেসে অ্যাক্টিভেট করেছি। ফাইনালি আমরা যেটা করেছি সেটা হচ্ছে এই যে আইজিপি, সেই আইজিপি যে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং মোডে কাজ করবে সেটা আমরা বলে দিয়েছি, রাইট? এটা না বললে কিন্তু আইজিপির সাথে আরএসভিপির যে কি বলবো, মানে ইন্টিগ্রেশনটা বা এই যে হাতে হাত মিলিয়ে কাজ করা, সেটা কিন্তু সম্ভব হতো না, রাইট? ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এক্সটেনশন যখন ওএসপিএফ এর সাথে অ্যাপ্লাই করা হচ্ছে, তখনই ওএসপিএফ কিন্তু আরএসভিপির সাথে ইন্টিগ্রেটেড হয়ে কাজ করতে পারছে। এই অসুবিধাটা কিন্তু আমাদের এলডিপির ক্ষেত্রে ছিল না। এলডিপিতে আমাদের কিন্তু ওএসপিএফ কে আলাদা করে কিছু বোঝাতে হয়নি, রাইট? ওয়্যারএজ এই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে ওএসপিএফ কে আলাদা করে বোঝাতে হচ্ছে যে তুমি ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এনাবলড হয়ে যাও, অর্থাৎ কিনা তোমার যে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এক্সটেনশনস গুলো রয়েছে, তুমি সেই এক্সটেনশনস গুলোকে নিয়ে রেডি হয়ে থাকো। এবার একটা জিনিস দেখুন, এটা তো রাউটার 1 গেল, মানে একটা এক্সট্রিম এন্ড রাউটারের কথা, আরো অনেক কিছু আছে এখানে, আমি এগুলো পরে বলছি সমস্ত। এবার মধ্যবর্তী যে ট্রানজিট রাউটার, সেই ট্রানজিট রাউটারে আমরা কি কি করেছি, ট্রানজিট রাউটারে আমরা ওই যেগুলো এমপিএলএস এ পার্টিসিপেটিং যে ইন্টারফেস, সেইগুলোকে আমরা এমপিএলএস ফ্যামিলির জন্য এনেবল করেছি। সেই ইন্টারফেস গুলোতে আমরা এমপিএলএস অ্যাপ্লাই করেছি, আরএসভিপি অ্যাপ্লাই করেছি, আর ওই আইজিপি কে বলে দিয়েছি যে তুমি ট্রাফিক ইঞ্জিনিয়ারিং মোডে কাজ করবে, দ্যাটস অল, রাইট? তার মানে এই ঠিক আমরা কিন্তু এলডিপি যখন করেছিলাম, আমরা মোটামুটি কিন্তু একটা সিমিলার অ্যাপ্রোচে নিয়েছিলাম। শুধু একটা জিনিসই এক্সট্রা হচ্ছে, সেটা হচ্ছে ওএসপিএফ কে যে ইনস্ট্রাকশনটা আমরা দিচ্ছি, তাছাড়া কিন্তু ওই এমপিএলএস ফ্যামিলির জন্য ইন্টারফেসকে এনেবল করা, তারপরে এমপিএলএস প্রোটোকলটাকে অ্যাক্টিভেট করা, তারপরে মানে অ্যাপ্লাই করা আর কি, অ্যাক্টিভেট না রাদার অ্যাপ্লাই করা, এবং আরএসভিপি কে অ্যাপ্লাই করা, ওখানেও আমরা এলডিপি কে অ্যাপ্লাই করছিলাম, একই কাজ আমরা করেছিলাম এখানেও। তাই অ্যাডিশনালি যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে যে আইজিপি কে বলে দিতে হবে যে তুমি তোমার ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এক্সটেনশন গুলোকে নিয়ে রেডি থাকো, নালে কিন্তু আরএসভিপি থ্রু দিয়ে এমপিএলএস ফরওয়ার্ডিং হবে না, রাইট? ওকে, তাহলে এটা আমরা করে ফেলি। তাহলে প্রত্যেকটা রাউটারেই আমরা তাহলে যেটা করব, এটা হচ্ছে আমার
রাউটার 1 জুনিপার 1 আমরা প্রথমে যেটা করলাম সেট ইন্টারফেস em1 ইউনিট 0 ফ্যামিলি MPLS set protocol MPLS interface em1 set protocol RSVP interface em1 okay set protocol OSPA area 1 2 3 4 5 এরিয়াটা হবে না ট্রাফিক ইঞ্জিনিয়ারিং ওকে তেমনি আমরা এবার বাকিগুলো করতে থাকি তাহলে 1 গেল এবার 2 set interface em1 unit 0 family MPLS em2 unit 0 family MPLS set protocol MPLS interface em1 set protocol MPLS interface em2 set protocol RSVP interface em1 set protocol RSVP interface em2 এবং set protocol OSPF traffic engineering now Juniper 3 একই রকম হুবহু একরকম হবে সেট ইন্টারফেস em1 ইউনিট 0 ফ্যামিলি MPLS ইউনিট 2 এর জন্য em2 এর জন্য তাই সেট প্রোটোকল MPLS ইন্টারফেস em1 সেট প্রোটোকল MPLS ইন্টারফেস em2 সেট প্রোটোকল LDP এই RSVP তারপরে LDP বলে ফেলছি RSVP interface em1 set protocol RSVP interface em2 এবং set protocol OSPF traffic engineering okay 3 নম্বর হয়ে গেল নাও 4 নম্বর set interface em1 unit 0 family MPLS em2 family MPLS set protocol MPLS interface em1 set protocol MPLS interface em2 set protocol RSVP interface em1 set protocol RSVP interface em2 এবং set protocol OSPF traffic engineering okay. Finally 5 এর তো একটাই 1 এর মতন সেট ইন্টারফেস em1 ইউনিট 0 ফ্যামিলি MPLS set protocol MPLS interface em1 set protocol RSVP interface em1 এবং set protocol OSPF traffic engineer
ওকে, একটা জিনিস এখানে খেয়াল করুন, কোথাও কিন্তু আমরা এলডিপি যখন ইউজ করেছিলাম একটা জিনিস আমরা বলেছিলাম যে এলডিপির একটা ইগ্রেস পলিসি আমাদের সেট করতে হতো। ঠিক আগের দিনই আমরা করেছি, নিশ্চয়ই আপনাদের মনে আছে। এলডিপির একটা ইগ্রেস পলিসি আমাদের সেট করতে হতো। কেন সেট করতে হতো? না হলে এলডিপি কিন্তু যেগুলো ডাইরেক্টলি কানেক্টেড যে ফিজিক্যাল নেটওয়ার্কস গুলো রয়েছে তাদের রেসপেক্টে কোনো লেভেল অ্যালোকেট করতো না, রাইট? এলডিপি যে লেভেলগুলো অ্যালোকেট করছিল সেটা ইজ অনলি ফর দ্য লুপব্যাকস। যেটা আমরা যখন রান শো এলডিপি ডেটাবেস যখন বলছিলাম তখন আমরা দেখেছিলাম যে ওই এলডিপির ইগ্রেস পলিসিটাকে অ্যাপ্লাই করার আগে অবধি এলডিপি ডেটাবেসে যেটা ছিল সেটা ছিল জাস্ট ওই লুপব্যাকস গুলোর রেসপেক্টে লেভেলস ছিল, এক নম্বর। দু নম্বর এবং আমরা যখনই ওই ইগ্রেস পলিসি যখন আমরা সেট করলাম তখনই আমরা দেখতে পেয়েছি যে ওই এলডিপি ডেটাবেস যেটা সেখানে যেগুলো ফিজিক্যাল নেটওয়ার্কস, সেই ফিজিক্যাল নেটওয়ার্কস গুলো ডাইরেক্টলি কানেক্টেড যে ফিজিক্যাল নেটওয়ার্কস সেগুলো কিন্তু তাদের এগেনস্টে লেভেল অ্যাসোসিয়েট হয়ে গেল, রাইট? এখানে কিন্তু আরএসভিপির জন্য অ্যাজ সাচ আমাদের ওসব কিছু করতে হলো না, কোডিং এ নেই, এটা করতেই হবে না, সোজা কথা। আরএসভিপির অ্যাজ সাচ এরকম কোনো ইগ্রেস পলিসি বলে কোনো মেথডই নেই, সোজা কথা। আচ্ছা, এবারে নেক্সট জিনিস যেটা আমরা এলডিপি যখন ইউজ করেছিলাম তখন এইটুকু করার পরেই আমরা কিন্তু বেশ কিছু চেক করেছিলাম। সেটা হচ্ছে আমরা প্রথমত ওএসপিএফ নেইবারহুড চেক করেছিলাম, তারপরে আমরা এমপিএলএস নেইবারহুড চেক করেছিলাম, মানে এলডিপি নেইবারহুড চেক করেছিলাম, তারপরে আমরা রাউটিং টেবিল চেক করেছিলাম, তারপরে এলডিপি ডেটাবেস চেক করেছিলাম, এরকম অনেক কিছু আমরা চেক করেছিলাম। তো আমরা এখানে ওরকম কিছু সিমিলার চেকিং আমরা করব, রাইট? সেগুলো কি কি না, এইখানে এই যে দেখতেই পাচ্ছেন যে আমরা এই কমান্ডস গুলো এখানে দেখব। ট্রেস রুট আমরা পরে করব, প্রথমে আমরা রান শো রুট করে আমরা দেখতে পাবো যে কি কি রাউটিং টেবিল ও রাখছে বা কি কি টেবলস ও রাখছে, রাউটিং টেবিল বলাটা ভুল, কি কি টেবলস ও রাখছে। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে মানে আরএসভিপি এলডিপি নেইবার যেরকম আমরা দেখতে পেয়েছিলাম সেরকম আরএসভিপি নেইবার কি আছে, আরএসভিপি ইন্টারফেস কি আছে, আরএসভিপি সেশন কি আছে, রাইট? এইগুলো আমরা এখানে চেক করব। তাহলে আমরা প্রথমে একবার দেখে নিই যে ওদের মধ্যে আইজিপি নেইবারহুডটা পারফেক্ট রয়েছে কিনা। তো ওই 2 আর 4 মানে মধ্যখানে যে দুটো রাউটার বসে আছে ওদের দুজনকে যদি আমরা ওদের ওএসপিএফ নেইবারহুডটা যদি আমরা কোয়ারি করি এবং আমরা যদি দেখতে পাই যে দুপাশে দুটো ওএসপিএফ নেইবার আছে, তাহলে আমরা এইটুকু বুঝতে পারবো যে পুরো ব্যাকবোনটার মধ্যে ওএসপিএফ যে নেইবারহুড সেটা তৈরি হয়ে গেছে। তাহলে রান শো ওএসপিএফ নেইবার, পাশে দুটো নেইবারকে সুন্দর দেখাচ্ছে, একদিকে 1 একদিকে 3, 2 নম্বর এটা দেখালো। আচ্ছা, 4 নম্বরকে জিজ্ঞেস করি। রান শো ওএসপিএফ নেইবার, খুব সুন্দর করে দেখালো যে এক পাশে 3 আছে এক পাশে 5 আছে, ভেরি গুড। তার মানে ওএসপিএফ নিয়ে কোনো সমস্যা নেই। এইবারে আমরা যেটা চেক করব সেটা হচ্ছে তাহলে আরএসভিপি নেইবারটাকে দেখি। আরএসভিপি নেইবারটা তাহলে দুপাশে, কারণ আমরা তো এলডিপি নেইবারও এর পরে চেক করেছিলাম, ওএসপিএফ নেইবারহুড চেক করার পরেই আমরা এলডিপি নেইবারহুডটাও চেক করেছিলাম এবং আমরা একদম সেম রিপোর্টই পেয়েছিলাম যে আমার দুপাশে দুটো করে এলডিপি নেইবার আছে। এখানেও তো আমরা তাই করি। জুনিপার 4 কে আমরা জিজ্ঞেস করলাম রান শো আরএসভিপি নেইবার, এটা কিন্তু দেখাতে পারছে না। কিরকম হলো? তাহলে কি আরএসভিপি কাজ করছে না? রান শো আরএসভিপি ইন্টারফেস, এখানেও দেখাচ্ছে
যে আরএসভিপি কিন্তু দিব্যি কাজ করছে ইন ইন্টারফেস EM1 এবং EM2, বিকজ এখানে স্টেট দেখাচ্ছে আপ এবং এখানে দেখাচ্ছে দুটো অ্যাক্টিভ। দুপাশে যে দুটো ইন্টারফেস রয়েছে EM1 এবং EM2, জুনিপার 4 এর দুপাশে যে দুটো ইন্টারফেস EM1 এবং EM2, তাদের দুজনের ক্ষেত্রেই আরএসভিপি যে একেবারে ফুললি ওয়ার্কিং কন্ডিশনে আছে সেটা এখানে দেখিয়ে দিয়েছে, রাইট? আচ্ছা, এইখানে এই যে আরএসভিপি ইন্টারফেসের যে বাদবাকি যে ইয়েগুলোকে বলেছে, মানে টেবিলে যে প্যারামিটারস গুলো বলেছে, এগুলো আমরা পরে আসবো, তাও বলে রাখি অ্যাক্টিভ রিজার্ভেশন মানে কিছু ব্যান্ডউইথ রিজার্ভেশন করা হয়েছে কিনা সেটা এখানে কিছু বলা নেই, 0। সাবস্ক্রিপশন 100%, স্ট্যাটিক ব্যান্ডউইথ 1000 mbps মানে অ্যাকচুয়ালি 1 gbps, অ্যাভেলেবল ব্যান্ডউইথ সেটাও 1000 mbps, রিজার্ভ ব্যান্ডউইথ 0 bps ইত্যাদি। এইবার এই রিজার্ভ ব্যান্ডউইথ, অ্যাভেলেবল ব্যান্ডউইথ, স্ট্যাটিক ব্যান্ডউইথ, এই ব্যাপারগুলো সবই আমরা যখন টিপিক্যালি ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর যে আরএসভিপি রিলেটেড কমেন্টস গুলো দেব, সেখানে ব্যাপারটা আরো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এই মুহূর্তে আমি যেটা আপনাদের শুরুতেই বলেছিলাম যে আমরা কিন্তু আজকে ট্রাফিক ইঞ্জিনিয়ারিংটা শিখছি না, আমরা যেটা শিখছি সেটা হচ্ছে যে একটা এমপিএলএস ডোমেনের মধ্যে দিয়ে যদি আরএসভিপি কাজ করে তাহলে ফরওয়ার্ডিংটা কিভাবে হচ্ছে এইটুকু শিখছি, রাইট? সেটার জন্য কি কি করণীয় সেইটুকু শিখছি, কিন্তু উই আর নট লার্নিং টিপিক্যালি ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, বিকজ যেই ছবিটা এখানে বা যে টোপোলজিটা এখানে ড্র করা হয়েছে, এই টোপোলজিটাতেই ট্রাফিক ইঞ্জিনিয়ারিং বোঝানোর কোনো মানে হয় না। ট্রাফিক ইঞ্জিনিয়ারিং বোঝাতে গেলে আমাকে এমন একটা টোপোলজি ড্র করতে হবে যেখানে একাধিক পাথ থাকবে, রাইট? তবে কিনা সেটা ট্রাফিক ইঞ্জিনিয়ারিং। তো যখন আমরা ট্রাফিক ইঞ্জিনিয়ারিং করব তখন দেখবেন এই আরএসভিপির সাথেই আমরা কিন্তু আরো এই সমস্ত কমান্ডস গুলোকে জুড়ে দেব পার ইন্টারফেস, মানে ওর ব্যান্ডউইথ কত রিজার্ভ হচ্ছে ইত্যাদি ইত্যাদি, এগুলো কত ব্যান্ডউইথ আমরা অ্যালোকেট করছি, টোটাল ব্যান্ডউইথ কত আছে, হেন তেন, এগুলো আমরা সমস্ত জুড়ে দেবো সেখানে। এগুলোতে আমি আপনি এলাম না। মোদ্দা কথা হলো এটাই যে আমাদের জুনিপার 4 তার দুটো ইন্টারফেসে কিন্তু আরএসভিপি 100% ওয়ার্কিং, কিন্তু আরএসভিপি নেইবারহুডটা তৈরি হলো না। 3 আর 5 এর সাথে যে আরএসভিপি নেইবারহুড সেটা কিন্তু 0 দেখাচ্ছে, রাইট? ঠিক একইভাবে আমরা যদি এখন 2 কে গিয়ে জিজ্ঞেস করি, 2 এর কাছেও আমরা মানে 2 এর দুপাশে আমরা দুটো আরএসভিপি নেইবার এক্সপেক্ট করব, তাহলে আমরা এখানে রান শো আরএসভিপি নেইবার 0 দেখালো, কিন্তু আমরাই যদি রান শো আরএসভিপি ইন্টারফেস যদি বলি তাহলে কিন্তু দেখাচ্ছে ওর দুপাশে দুটো ইন্টারফেসেই আরএসভিপি সুন্দরভাবে কাজ করছে। অবভিয়াসলি আমরা এখন যদি জুনিপার কি বলে 3 এর কাছে যাই, কি জুনিপার 1 এর কাছে যাই, জুনিপার 5 এর কাছে যাই, সব জায়গাতেও আমরা একই জিনিস দেখব যে রেসপেক্টিভ ইন্টারফেসে আরএসভিপি ঠিকঠাকই কাজ করছে, বাট নেইবারহুড কেউ তৈরি করতে পারে, রাইট? এবার কেন পারলো না সেটা আমাকে এবার করতে হবে। এবার নেইবারহুডটা যাতে তৈরি হয়, নেইবারহুডের সাথে সাথেও যেটা তৈরি হবে সেটা হচ্ছে আরএসভিপি সেশন বলে একটা জিনিস তৈরি হবে। সেটা তৈরি করতে গেলে আরো কিছু অ্যাডিশনাল কমান্ডস আমাদের দিতে হবে, বাট ভেরি ইন্টারেস্টিংলি সেই অ্যাডিশনাল কমান্ডস গুলো সব হবে কিন্তু দুটো এক্সট্রিম রাউটারে, রাইট? দুটো এক্সট্রিম রাউটারে বা যে কোনো একটা এক্সট্রিম রাউটারে করলেই আপাতত হয়ে যাবে। যেরকম এইটা আমার রাউটার 4, তাতে আমি জাস্ট একটা এরকম কমান্ড দেব, আমি জাস্ট এইখানের যে কমান্ডস গুলো আমরা দেখতে পাচ্ছি, এই কমান্ডস গুলোকে আমরা দিলে পরেই হোপফুলি কিন্তু আমাদের আরএসভিপি ওই নেইবারহুডও এস্টাবলিশড হয়ে যাবে এবং আরএসভিপি সেশনসও এস্টাবলিশড হবে। এবার এইগুলো কি, রাইট? এই জায়গাটা এবার আপনারা ভালো করে দেখুন, সেটা হচ্ছে আমি এটা একটু হাইলাইট করছি। এই কয়েকটা লাইন, এই কয়েকটা লাইনে আমরা কি দেখতে পাচ্ছি? প্রথমত এখানে বলা হয়েছে, প্রথমে এই 3টে লাইনকে দেখুন, সেট প্রোটোকল এমপিএলএস পাথ, সেট প্রোটোকল এমপিএলএস পাথ বলে এখানে একটা নাম দেওয়া রয়েছে, ক্যাপিটালে পাথ লিখেছি, এটা
ক্যান বি এনিথিং, আমাদের সুবিধা মতন যা খুশি আমরা দিতে পারি। মানে মোদ্দা কথা হচ্ছে এমপিএলএস পাথ যেটা তৈরি হচ্ছে, এমপিএলএস পাথের একটা পাথ নেম আমাদের দিতে হয়, এবং সেই পাথটা অ্যাকচুয়ালি কোন কোন নেক্সট হপস এর মধ্যে দিয়ে যাচ্ছে সেইটা আমরা এখানে দেখাচ্ছি। এই যে পরপর তিনটে লাইন, এই পরপর তিনটে লাইনে আমি বলছি সেট প্রোটোকল এমপিএলএস পাথ, তার একটা নেক্সট হপ হচ্ছে 12.0.0.2, আরেকটা নেক্সট হপ হচ্ছে 23.0.0.3, আরেকটা নেক্সট হপ হচ্ছে 34.0.0.4। আমাদের এখানে আরেকটা লাইনও যোগ হবে, সেটা হচ্ছে 45.0.0.5। যেহেতু আমরা এখানে 5 রাউটার টোপোলজি নিয়ে কাজ করছি, আপনাদের যে কনফিগারেশনটা আমি দিয়েছি বা আবার আজকেও পাঠিয়ে দেব, এই কনফিগারেশনটাতে অ্যাকচুয়ালি যে টোপোলজি নিয়ে কাজ করেছিলাম সেটা ছিল 4 রাউটার টোপোলজি, তাই জন্য শুধু ওই 4 অবধি দেখানো হয়েছে। কিন্তু যেহেতু আমাদের এখানে 5টা রাউটার আছে, সেই জন্য আমাকে এই এমপিএলএস পাথ লাইনটাতে আমাকে 5টা, এই 4টে নেক্সট হপ দেখাতে হবে, রাইট? এবং সেটা কিন্তু আমরা জাস্ট জুনিপার 1-এই করব। তাহলে আমরা জুনিপার 1টাকে প্রথমে খুললাম। জুনিপার 1-এ এখানে আমি লিখলাম সেট প্রোটোকল এমপিএলএস পাথ, বলে পাথের নাম দিলাম, নামটাও ধরে নেওয়া যাক পাথ। বলে প্রথমে লিখলাম 12.0.0.2, তারপরে আবার রিপিট করে লিখলাম 23.0.0.3, তারপরে রিপিট করে লিখলাম 34.0.0.4, তারপরে রিপিট করে লিখলাম 45.0.0.5, রাইট? এখানে একটা কথা আছে, এখানে আমরা কি করেছি, দুটো জিনিস এখানে একটু আপনারা খেয়াল করবেন। সেটা হচ্ছে আমি একেবারে ফিজিক্যাল ইন্টারফেস গুলোকেই দেখিয়েছি এবং ঠিক নেক্সট হপস গুলো যেভাবে এসছে সেইভাবে দেখিয়েছি। দুটো জিনিস তাহলে কি, ফিজিক্যাল ইন্টারফেস গুলোকে দেখানো হয়েছে। 12.0.0.2 ইজ আ ফিজিক্যাল ইন্টারফেস, 23.0.0.3 সেটাও একটা ফিজিক্যাল ইন্টারফেস, 34.0.0.4 সেটাও একটা ফিজিক্যাল ইন্টারফেস। কোনো না কোনো রাউটারে EM1 বা EM2 এই সমস্ত দেখানো হয়েছে এবং সেগুলোকে এক্স্যাক্টলি পরপর দেখানো হয়েছে। ব্যাপারটা হলো এটা যে এই ফিজিক্যাল ইন্টারফেস গুলো না দেখিয়ে আমরা লুপব্যাক গুলোকেও দেখাতে পারতাম, মানে সোজাসুজি রাউটার গুলোকেই দেখাতে পারতাম, কোনো ইন্টারফেসকে না চিনিয়ে ইন্টারমিডিয়েট রাউটার্স গুলোকে আমরা দেখাতে পারতাম, রাইট? আরেকটা জিনিস হচ্ছে এই যে পরপর গেছি, এই পরপর যাওয়ার ছাড়াও আমি গ্যাপ দিয়েও যেতে পারতাম। মানে 12.0.0.2 পরেই আমি হয়তো এক জাম্পে 45.0.0.5ও বলতে পারতাম, রাইট? সেটাও কিন্তু অ্যাকসেপ্টেড। তার মানে এই যে একটা এমপিএলএস পাথ তৈরি হচ্ছে, এই এমপিএলএস পাথের যে পাথ এলিমেন্টস গুলো থাকছে, অর্থাৎ কিনা কোনো নেক্সট হপ বা কোনো একটা রাউটার, সেগুলো পরপরও হতে পারে অথবা সেগুলো একটু ছাড়াও হতে পারে। এগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় এক্সপ্লিসিট রুট অবজেক্টস। এক্সপ্লিসিট রুট অবজেক্টস বা সংক্ষেপে ERO। এই এক্সপ্লিসিট রুট অবজেক্টস আমি যদি ঠিক পরপর মেনশন করতে থাকি তাহলে সেটাকে বলা হয় স্ট্রিক্ট ERO, আর আমি যদি ওই গ্যাপ দিয়ে যদি আমি এগুলোকে মেনশন করি তাহলে সেটাকে বলা হয় লুজ ERO, রাইট? এবার এইটুকুই জাস্ট বলে রাখলাম বিকজ এটার সম্পর্কে পুরো অনেক কিছু বলার আছে। আমাদের যে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর থিওরি ক্লাস হবে সেখানে এগুলোতে আবার আমরা আসবো, রাইট? আপাতত খুব সহজে মনে রাখুন, এখানে আমি কি করলাম, আমি একটা এমপিএলএস পাথ ডিক্লেয়ার করলাম। এমপিএলএস পাথ কিন্তু একটা ডিক্লেয়ার করলাম যেই পাথটা এই পার্টিকুলার নেক্সট হপস গুলোর ভেতর দিয়ে পাস করছে এবং পরপর এক্স্যাক্টলি যেভাবে নেক্সট হপস গুলো এসছে আমি সেভাবে দেখিয়েছি। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস একটু দেখিয়ে রাখি আমাদের রাউটার 1 এর ক্ষেত্রে। আমি যদি রান শো রুট বলি, এটা আগে দেখিয়ে রাখলে আপনাদের ভালো হতো। রান শো রুট বললে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটে রাউটিং টেবিল দেখাচ্ছে, ঠিক আগে বা তিনটেই টেবিল দেখাচ্ছে, সরি দুটো টেবিল দেখাচ্ছে এখানে। একটা হচ্ছে inet.0, inet.0-তে যে কটা মানে OSPF এর কাছে যে কটা OSPF বা ডাইরেক্টলি কানেক্টেড
যে কোনো ভাবেই আর কি, যে কটা ডেস্টিনেশন প্রেফিক্স ও লার্ন করার কথা সব কটাকেই ও লার্ন করেছে, লুপব্যাকস গুলোকেও লার্ন করেছে, মধ্যবর্তী গুলোকেও লার্ন করেছে, রাইট? আচ্ছা, নেক্সট কি দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে mpls.0 ফাইলটা রয়েছে, এই টেবিলটা রয়েছে mpls.0 বলে যে ফরওয়ার্ডিং টেবিল সেটা রয়েছে। এই টেবিলটার ভিতরে 0, 1, 2, 3, এই 1, 2 আর 13 যেরকম ঠিক আগের দিন আমরা যখন এলডিপির ক্ষেত্রে দেখেছিলাম mpls.0 টেবিলটা, সেখানে আমরা দেখেছিলাম যে এরকম চারটে লেভেল কিন্তু প্রথম থেকেই ছিল, কিন্তু অ্যাডিশনালি আরো যেগুলো ছিল সেগুলো হচ্ছে এলডিপি যে লেভেল অ্যাসাইন করেছে, ঠিক আছে? আমরা কিন্তু আরএসভিপি যে লেভেল অ্যাসাইন করেছে সেরকম কোনো লেভেলকে আমরা দেখতে পাচ্ছি না, রাইট? বিকজ সেই লেভেলস গুলোর পাশে কিন্তু অবভিয়াসলি পুশ, পপ, সোয়াপ কিছু একটা লেখা থাকে, রাইট? আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি না সেগুলো, আমরা জাস্ট ডিফল্ট লেভেলস গুলোকে দেখতে পাচ্ছি। তার মানে এমপিএলএস লেভেল যে ডেটাবেস যেটা রয়েছে সেই লেভেল ডেটাবেসের ভেতরে শুধুমাত্র, অর্থাৎ কিনা যেটা mpls.0, সেটার ভিতরে আমরা শুধু ওই ডিফল্ট লেভেলস গুলো 0, 1, 2 and 13 এই চারটেকেই দেখতে পাচ্ছি, আর কিছু দেখতে পাচ্ছি না। whereas আগের দিন কিন্তু আমরা এলডিপি কনফিগার করে দেওয়ার পরে এলডিপি কিন্তু সবকটা ডেস্টিনেশনের রেসপেক্টে লেভেলস তৈরি করেছিল এবং সেই লেভেলস গুলোকে আমরা দেখছি। সব থেকে যেটা ইন্টারেস্টিং ডিফারেন্স এখানে সেটা হলো inet.3টা মিসিং, অর্থাৎ কিনা এমপিএলএস এর যেটা মেইন ফরওয়ার্ডিং টেবিল, সেই মেইন ফরওয়ার্ডিং টেবিলটাই কিন্তু তৈরি হয়নি। আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম যে এলডিপির ক্ষেত্রে এই স্টেপটা হয়ে যাওয়ার পরে কিন্তু এমপিএলএস এর যে মেইন ফরওয়ার্ডিং টেবিল বা inet.3 সেটা কিন্তু তৈরি হয়ে গিয়েছিল। হ্যাঁ, সেখানে হয়তো আমরা যখন এলডিপির রিগ্রেস পলিসি তৈরি করিনি তখন আমরা দেখতে পেয়েছিলাম যে শুধু লুপব্যাকস গুলোর এগেনস্টে লেভেল অ্যাসাইন করা হয়েছিল এবং ফরওয়ার্ডিং মেকানিজম তৈরি করা হয়েছিল। পরে যখন আমরা রিগ্রেস পলিসি দিয়েছিলাম তখন সেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে প্রত্যেকটা মানে ফিজিক্যাল যে নেটওয়ার্কস গুলো রয়েছে ইন্টারমিডিয়েট, তাদের জন্য লেভেল অ্যাসাইন করা হয়ে গিয়েছে। কিন্তু inet.3টা তৈরি হবে না এটা কিন্তু আমরা কখনো দেখিনি, রাইট? তার মানে একটা জিনিস আমরা এখানে বুঝতে পারলাম যে যতই আমরা আরএসভিপি কনফিগার করে আসি না কেন, যতই আমরা এমপিএলএস কনফিগার করে দিই, যতই আমরা ওএসপিএফ কে বলে দিই যে ইউ শুড বি ওয়ার্কিং উইথ ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, যেটা দেখা গেল যে অ্যাকচুয়ালি এমপিএলএস এর কাজটা শুরু হয়নি, রাইট? এলডিপি এখান থেকেই ফুল ফ্লেজেড কাজ করছিল, কিন্তু এলডিপির যে ফুল এমপিএলএস ফাংশনালিটি সেটা এসে গিয়েছিল, বাট আরএসভিপি কিন্তু এখানে এমপিএলএস এর কোনো ফাংশনালিটি অ্যাচিভ করতে পারে। তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে inet.3 এই এমপিএলএস ফরওয়ার্ডিং টেবিলটাই তৈরি হলো না এবং আমরা কোনো ডেস্টিনেশনের জন্য কোনো লেভেল অ্যাসাইন দেখতে পাচ্ছি না। আর সব থেকে বড় উদাহরণ তো আমরা একটু আগেই দেখে এসেছি যে আরএসভিপির কোনো নেইবার দেখা যাচ্ছে না, কোনো সেশনস দেখা যাচ্ছে না। ওকে, এনিওয়ে আমরা এবার বাদবাকি কনফিগারেশনস গুলো করতে থাকি। তো বাদবাকি কনফিগারেশনসে এবারে যেটা আমরা করছি সেটা হলো এই লাইনটা আমরা লিখব, যেই লাইনটাতে বা এরপরেই আমরা এই লাইনটাতে লিখব, সেটা হচ্ছে সেট প্রোটোকল এমপিএলএস লেভেল সুইচড পাথ lsp2 বলে একটা কোনো পার্টিকুলার রাউটার আইডি দিচ্ছি। এখানে 4.4.4.4 রয়েছে, আমরা দেব 5.5.5.5, রাইট? তাহলে এটা আমরা এইবার লিখলাম এখানে। তো এটার দ্বারা আমরা কি অ্যাচিভ করলাম? আমরা বলছি এমপিএলএস কে যে তোমাকে তো একটা পাথ আমরা তৈরি করে দিয়ে এসেছি, বাট এই পাথটার মধ্যে দিয়ে একটা লেভেল সুইচড পাথ কাজ করবে, মানে একটা সার্কিট তৈরি করো। ওই যে তোমাকে টুকরো 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 করে যে পাথ এলিমেন্টস গুলো দিয়ে আসলাম সেগুলোকে জুড়ে তুমি তো ডেফিনেটলি একটা পাথ তৈরি করছো। সেই পাথের উপর দিয়ে তুমি একটা সার্কিট তৈরি করো যেটাকে আমরা বলছি লেভেল সুইচড পাথ।
যে সার্কিটটা কোথায় শেষ হবে, সার্কিটটা শেষ হচ্ছে ইন দ্য ডেস্টিনেশন রাউটার, মানে 5.5.5.5। ওকে, এবং আমরা এখনো অবশ্য বলিনি, আমরা এবার এই লাইনটাকে জুড়ে দিলাম। তাহলে প্রথমে আমরা কি বললাম, প্রথমে আমরা এমপিএলএস কে বললাম যে তুমি একটা সার্কিট তৈরি করবে, যেই সার্কিটটার নাম হচ্ছে এলএসপি। এটা ক্যান বি এনিথিং, আমি নিজের সুবিধা মতন দিয়েছি, ঠিক যেরকম আমরা পাথ বলেছিলাম এখানেও তাই বলছি এলএসপি। তো আমি একটা এমপিএলএস কে আমরা বললাম তুমি একটা সার্কিট তৈরি করবে বা একটা লেভেল সুইচ পাথ তৈরি করবে যার নাম হচ্ছে এলএসপি, এবং সেই সার্কিটটা সোজাসুজি আমাকে কানেক্ট করবে টু দ্য ডেস্টিনেশন 5.5.5.5। এবং এই যে সার্কিটটা হবে, এই সার্কিটটা অ্যাকচুয়ালি তোমার কোন পাথের উপরে তুমি রান করাবে, না পাথ বলে যেটা তুমি তৈরি করেছো, ওই যে এলিমেন্টস গুলো, নেক্সট হপ এলিমেন্টস গুলো আমরা দিয়ে ওকে বলেছিলাম যে দেখো এর উপর দিয়ে একটা রাস্তা তুমি তৈরি করো, যেটার নাম আমরা দিয়েছিলাম পাথ। আমরা এমপিএলএস কে বলছি যে ওই যে পাথটা তোমার হাতে দেওয়া হয়েছে, ওই পাথটার উপর দিয়ে তুমি সার্কিটটাকে চালাও। এন্ড হোয়াট অ্যাবাউট প্রাইমারি? প্রাইমারি এই কারণে, বিকজ আমরা যখন পরের দিন এই ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর পাথ বা লেভেল সুইচ পাথ এই ব্যাপারগুলো যখন আমরা জানতে পারবো, তখন আমরা দেখতে পাবো যে একটা লেভেল সুইচ পাথ, যেটাকে আমরা একটা ডাইরেক্ট সার্কিট হিসেবে কম্পেয়ার মানে তুলনা করতে পারি, সে একটা লেভেল সুইচ পাথ দরকার পড়লে অনেকগুলো এমপিএলএস পাথের উপর দিয়ে যেতে পারে। এটা তো স্বাভাবিক, বিকজ এই লেভেল সুইচ পাথটা যদি কখনো একটা আমি পার্টিকুলার এমপিএলএস পাথের উপরে যদি বসিয়ে রেখে দিই এবং সেই এমপিএলএস পাথটা যদি কখনো ফেইল হয়ে যায়, তাহলে তো আমার লেভেল সুইচ পাথটাই নষ্ট হয়ে গেল, তাই না? তাহলে সেই কারণে আমাকে যেটা করতে হবে, এই যে লেভেল সুইচ পাথটা, এটার জন্য আমরা মাল্টিপল প্রভিশনস রাখবো, রাইট? সেই মাল্টিপল প্রভিশনস কি হতে পারে, আমরা এমপিএলএস কে বলবো যে দেখো তোমার হাতে অনেকগুলো পাথ আছে, এবার তুমি সেই পাথগুলোর ওপর দিয়ে যে কোনো একটির ওপর দিয়ে তুমি এই লেভেল সুইচ পাথটা তৈরি করো, রাইট? এবারে যেই পাথটাকে তুমি এই লেভেল সুইচ পাথের প্রাথমিক বা প্রথম পাথ হিসেবে বা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট পাথ হিসেবে তুমি মানে কনসিডার করবে, সেইটাকে বলবে প্রাইমারি পাথ, রাইট? প্রাইমারির বদলে যদি আরো কোনো এমপিএলএস পাথ যদি আমার এখানে থাকতো, আমি যদি সেটাকেও দেখিয়ে রাখতে চাইতাম, তাহলে সেখানে আমরা বলতাম সেকেন্ডারি। এরকম যে কটা এরকম পাথ থাকতো সেগুলোকে আমরা বলতাম সেকেন্ডারি। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, ব্যাপারটা দাঁড়াচ্ছে যে এমপিএলএস কে আমরা বলেছি তুমি কিছু পাথ তৈরি করো, যে পাথের কিছু অবজেক্টস আমরা ওকে দিয়ে দিয়েছি, এবার সেই অবজেক্টস গুলোকে জুড়ে 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 একটা রাস্তা তৈরি করছে। এবার এরকম একাধিক রাস্তাও তৈরি করতে পারে, যেগুলোকে বলছে পাথস। এবার এই যে একাধিক রাস্তা তৈরি হচ্ছে, একাধিক রাস্তার ওপর দিয়ে এন্ড টু এন্ড সার্কিট রান করতে পারে, যেগুলোকে বলা হচ্ছে লেভেল সুইচড পাথ, রাইট? এবং এই যে লেভেল সুইচ পাথ তৈরি হচ্ছে, এই লেভেল সুইচ পাথ, যে কোনো একটা লেভেল সুইচ পাথ, সে যেই পার্টিকুলার পাথটার উপর দিয়ে প্রথম যাবে সেটাকে বলা হচ্ছে তার প্রাইমারি পাথ। আর যদি আরো কিছু অল্টারনেটিভ পাথ তাকে দেওয়া হয়, তাহলে সেগুলোকে আমরা বলবো সেকেন্ডারি পাথ। আপাতত আমাদের শুধু একটাই প্রাইমারি পাথ রয়েছে, রাইট? আর কি আমরা বলছি, আর আমরা বলছি এই লাইনটা সেট প্রোটোকল এমপিএলএস লেভেল সুইচ পাথ এলএসপি ইনস্টল, এখানে আমরা 192.168.5.0 বলবো, 4.0 বলবো না, অ্যাক্টিভ। ওকে, অর্থাৎ কি না, আমরা বললাম যে এই যে লেভেল সুইচ পাথটা তৈরি হলো কানেক্টিং 5.5.5.5, সেই লেভেল সুইচ পাথটাকে কিন্তু অ্যাকচুয়ালি ইউজ করা হবে ফর গোয়িং টু দ্য ডেস্টিনেশন 192.168.5.0। ওকে, এটা হয়ে যাওয়ার পরে আমরা আমাদের রাউটারে যখন কমিট করলাম, কমিট হয়ে যাওয়ার পরে এখন যদি আমরা বলি
রান শো রুট, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? তাহলে আমরা প্রথমত যেটা দেখলাম সেটা হলো (192.168.5) inet.0 টেবিলে ঢুকলো, রাইট? 192.168.5 ঢুকলো inet.0 তে, এবং সেখানে বলে দিল যে এই পার্টিকুলার ডেস্টিনেশনে যদি ফরওয়ার্ড করতে হয় তাহলে এই নেক্সট হপের হাতে ফরওয়ার্ড করা হবে, এবং একটা সার্কিটকে ব্যবহার করা হবে বা একটা লেভেল সুইচড পাথকে ব্যবহার করা হবে যার নাম হচ্ছে এলএসপি। মনে করুন আমি কিন্তু ওর নামটা দিয়ে এসেছিলাম এলএসপি, রাইট? তাহলে আমরা আমাদের inet.0 তাতে দেখলাম একটা পাথ এস্টাবলিশড হয়ে গেল, যেই পাথটা বা একটা রুট এস্টাবলিশড হলো, পাথ বলাটা ভুল, একটা রুট এস্টাবলিশড হলো, যেই রুটটা 192.168.5 এর জন্য গেছে, যে নেক্সট হপ চিনে নিয়েছে 12.0.0.2, এবং এটাও জানে যে ওই নেক্সট হপে যখনই আমি এটাকে পুশ করব তখন অ্যাকচুয়ালি আমি একটা সার্কিট ইউজ করছি, এন্ড টু এন্ড একটা সার্কিট ইউজ করছি, যেই সার্কিটটার নাম হচ্ছে এলএসপি, রাইট? এবং এই গোটা ব্যাপারটা দেখিয়েছে হচ্ছে আরএসভিপি। এই যে রুটটা, দিস ইজ নট অ্যান অর্ডিনারি রুট পয়েন্টেড আউট বাই ওএসপিএফ or pointed out by static root ইত্যাদি ইত্যাদি। This is entirely pointed out by RSVP। আর কি আমরা দেখতে পেলাম? inet.3 টা এতক্ষণে তৈরি হয়েছে। inet.3 তে যেটা দেখা যাচ্ছে, inet.3 এখানে দেখাচ্ছে যে অ্যাকচুয়ালি এলএসপি বলে যে পাথটা বা সার্কিটটা, সেই সার্কিটটার সম্পর্কে inet.3 তে আমি পাচ্ছি, রাইট? এখানে কিন্তু inet.3 টা ওই ডেস্টিনেশন ডেটাবেজের যে মানে নেক্সট হপস এবং কি লেভেলস সেইগুলো ধরে রাখছে না, রাইট? এখানে inet.3 যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে ওই যে সার্কিট, ওই সার্কিটের এন্ড পয়েন্টটাকে শুধু দেখাচ্ছে। এখানে আরেকটা জিনিসও লক্ষণীয়, সেটা হচ্ছে যেহেতু আমি একটাই সার্কিট তৈরি করেছি এখনো অবধি, যেই সার্কিটটা এন্ড হচ্ছে 5.5.5.5 এ, সেই কারণে inet.3 তে কিন্তু শুধু আমি একটাই ডেস্টিনেশন পেয়েছি। নাও কম্পেয়ার ইট উইথ এলডিপি। এলডিপি তে কিন্তু যে কটা এরকম ডেস্টিনেশন রাউটার ছিল, প্রথম থেকে এলডিপি কিন্তু তাদের কাছে পৌঁছানোর রুট বা ফরওয়ার্ডিং মেকানিজম এই inet.3 এর মধ্যে এনে দিয়েছিল, রাইট? ওয়্যারএস আমরা এখানে দেখতে পেলাম যে যতক্ষণ না আমরা এই সার্কিটটাকে তৈরি করলাম ততক্ষণ অবধি inet.3 তৈরি হলো না, এবং সার্কিটটার জন্যই শুধু inet.3। এরকম আমরা যদি এখন ওই মানে আমাদের সেকেন্ড রাউটারের জন্য একটা এলএসপি তৈরি করতাম, কি থার্ড রাউটারের জন্য এলএসপি তৈরি করতাম, ফোর্থ রাউটারের জন্য এলএসপি তৈরি করতাম, তাহলে তাদের লিস্টগুলো এখানে আসতো। যেহেতু আমি শুধু একজনের জন্য এলএসপি তৈরি করেছি, শুধুমাত্র সেই ডেস্টিনেশনটার কথাই কিন্তু inet.3 তে উঠলো, not the other destinations. Okay, so inet.3 ভিতরে তাহলে আমরা যে ফরওয়ার্ডিং মেকানিজমটা দেখতে পাচ্ছি, that is a typical point to point forwarding mechanism, that is not a point to multi point forwarding mechanism। এটাই যদি এলডিপি হতো, in that case inet.3 ভিতরে আমরা যে ডেস্টিনেশনস গুলো দেখতাম সেগুলো সবকটা ডেস্টিনেশনস, whereas in case of RSVP আমরা inet.3 ভিতরে একমাত্র আমরা P2P যে সার্কিটটা তৈরি করে দিচ্ছি, এমপিএলএস সার্কিটটা বা লেভেল সুইচ পাথ তৈরি করছি, সেইগুলোর ইনফরমেশন শুধু আমরা এখানে পাবো, নট দ্য আদার ইনফরমেশনস, রাইট? MPLS.0 এর মধ্যে কিন্তু অ্যাজ সাচ আর কিছু চেঞ্জেস আমরা দেখতে পাইনি, একই রয়ে গেছে, রাইট? নাও এইবার আমরা যেটা চেক করব সেটা হচ্ছে প্রথমত তাহলে এমপিএলএস লেভেলগুলো আমরা কিভাবে দেখব, তাহলে আমরা একটু ট্রেস রুট করব। ওই 5.1 এ আমরা ট্রেস রুট করব ফ্রম আমাদের 1.1.1.1 সোর্স থেকে আমরা ট্রেস রুট করব। সো রান ট্রেস 192.168.5.1 সোর্স 1.1.1.1
একদম এমপিএলএস এর মতোই দেখিয়েছে, রাইট? এলডিপি তেও ঠিক এরকমই আমরা একটা আউটপুট দেখতে পেয়েছিলাম, যেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে নেক্সট হপ যখন 12002 এর কাছে যখন পাঠিয়েছে, তখন তার কাছে যে লেভেল গিয়ে পৌঁছেছে সেটা হচ্ছে তার লেভেলের হেডার ছিল 299776, কস্ট ভ্যালু 0, টিটিএল 1, এন্ড অফ স্ট্যাক 1, এগুলো আমরা সব আগের দিনে আলোচনা করেছিলাম। তারপর যখন রাউটার 3 তে যখন গিয়ে পৌঁছতে জুনিপার 3 মানে 23003, তার কাছে লেভেলের এই স্ট্যাটাস, যখন জুনিপার 4 এর কাছে গিয়ে পৌঁছালো তখন তার লেভেলের এই স্ট্যাটাস, আর ফাইনালি যখন জুনিপার 5 এর কাছে যখন গেছে তখন অবভিয়াসলি পেনাল্টিমেট হপ পপিং হয়েছে, লেভেল সরে গেছে, রাইট? তো এটা কিন্তু একদম এই যে ট্রেস রুট যখন হলো, অর্থাৎ কিনা লেভেলের যে মেকানিজম, যে লেভেল পুশ করা, তারপর লেভেল সোয়াপ করিয়ে যাওয়া, ফাইনালি পেনাল্টিমেট হপ পপিং করিয়ে র আইপি ট্রাফিকটাকে ওখানে পাঠানো ডেস্টিনেশনে, এগুলো কিন্তু এলডিপির সাথে একইভাবে হলো। সো এন্ড রেজাল্ট সেম, আপাতত এন্ড রেজাল্ট সেম, ইউজার্স পার্সপেক্টিভে এন্ড রেজাল্ট সেম। বিকজ ইউজার কি চাইবে? ইউজার চাইবে যে আমার ওই 192.168.5 এর যে নেটওয়ার্কটা, যে ডেস্টিনেশন প্রেফিক্সটা, সেই ডেস্টিনেশন প্রেফিক্সটাতে আমি এমপিএলএস ডোমেনের মাধ্যমে রিচ করতে পারছি কিনা। ওয়ান্স এগেইন একটা জিনিস মনে রাখতে হবে যে এই 192.168.5টাকে কিন্তু আমরা এমপিএলএস ডোমেনের ভিতরে যে আইজিপি রাউটিং রয়েছে তার ভিতরে আমরা কিন্তু রাখিনি, রাইট? ওএসপিএফ এর ভিতরে কিন্তু আমরা রাখিনি এটাকে। এটা আমরা এলডিপির ক্ষেত্রে একটা স্ট্যাটিক রুটের হাতে তুলে দিয়েছিলাম। ইন কেস অফ আরএসভিপি আমরা আরএসভিপি বা এমপিএলএস লেভেল সুইচড পাথের হাতে আমরা তুলে দিয়েছি, রাইট? কিন্তু যেভাবে এখানে পৌঁছানো গেছে, তার মানে এমপিএলএস এর যে একটা প্রথম অ্যাচিভমেন্ট, যেটা একদম ফার্স্ট অ্যাচিভমেন্ট, যেটা আমাদের প্রয়োজন ছিল, যে রাউটার্সরা অ্যাকচুয়ালি ফরওয়ার্ডিং করবে, দে উইল জাস্ট ওয়ার্ক অ্যাজ ফরওয়ার্ডার্স, অ্যাটলিস্ট মধ্যখানের যে রাউটাররা, and they will not do any kind of routing, যার ফলে আজকে ডেস্টিনেশন প্রেফিক্স সেটা তাদের রাউটিং টেবিলে না থাকলেও চলে। তো সেটা আমরা কিন্তু অলরেডি অ্যাচিভ করে ফেলেছি। তার মানে ইউজার্স পার্সপেক্টিভ যেটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু আমরা অলরেডি অ্যাচিভ করে ফেলেছি, রাইট? আবার বলছি, সেটা ইউজার্স পার্সপেক্টিভ কি ছিল, যে একটা পার্টিকুলার ডেস্টিনেশন নেটওয়ার্ক, সেখানে যখন কোনো ট্রাফিক পাঠানো হচ্ছে সেই ট্রাফিকটা মধ্যবর্তী রাউটাররা শুধু ফরওয়ার্ড করে যাবে, তারা কোনো রাউট করবে না। এবং যেহেতু তারা রাউট করছে না, সেই জন্য তারা যেটা করছে সেটা হচ্ছে, যেহেতু তারা রাউট করছে না সেই জন্য তাদের যে রাউটিং টেবল তাতে এই পার্টিকুলার ডেস্টিনেশন প্রেফিক্সটা না থাকলেও চলে। এমপিএলএস এর একদম ফান্ডামেন্টাল অ্যাচিভমেন্ট এটাই, এটা আমি একদম প্রথম দিন থেকে বলে আসছি। আমরা কিন্তু এলডিপি দিয়ে যখন কাজ করেছিলাম তখনও আমরা এটাই অ্যাচিভ করেছিলাম, আরএসভিপি দিয়ে যখন কাজ করলাম তখনও এটাই আমরা অ্যাচিভ করলাম। তার মানে ইউজার্স পার্সপেক্টিভে যা অ্যাচিভ করার আমরা সেটা করে ফেলেছি। বাট অ্যাজ আ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আমাদের এবার কিন্তু বুঝতে হবে যে ডিফারেন্সটা তাহলে কোথায় হলো। তাহলে আমি শুধু শুধু এলডিপির জায়গাতে আমি আরএসভিপি কেনই বা ইউজ করলাম? এলডিপি আমাকে কি দিতে পেরেছিল আরএসভিপি যেটা দিতে পারেনি, আবার আরএসভিপি আমাকে কি দিতে পেরেছে যেটা এলডিপি দিতে পারেনি? এই জিনিসটা আমাকে এবার বুঝতে হবে। এবার এই জিনিসটা বুঝতে গেলে আমাদেরকে নেক্সট দিন অব্দি আর একটু ওয়েট করতে হবে, বিকজ যেদিন আমি ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর থিওরিটা বলি, বিকজ আরএসভিপি আমাকে যেটা অ্যাকচুয়ালি দিতে পারবে সেটা হচ্ছে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, যেটা এলডিপি কোনোদিনও আমাকে দিতে পারবে না। এলডিপি শুধু আমাকে ফরওয়ার্ডিং টুকু দিতে পারবে, কিন্তু ট্রাফিক ইঞ্জিনিয়ারিং করাতে পারবে না, যেটা আরএসভিপি আমাকে করাতে পারবে, রাইট? তো এটা আমরা ডেফিনেটলি পরের দিন দেখবো, যেদিন আমরা ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর থিওরিটা নিয়ে বসবো। ফাইনালি আমরা যেটা এখন দেখে নেব, যে ওই যে জায়গাগুলো আমরা মিসিং দেখতে পেয়েছিলাম, যে আরএসভিপি নেইবারহুড তৈরি হয়নি, আরএসভিপি সেশনস তৈরি হয়নি, সেগুলোর কি বন্দোবস্ত, বা আইনেট.3 এগুলোর কি বন্দোবস্ত? তাহলে আইনেট.3 তো আমরা দেখলাম আমাদের জুনিপার 1 এ তৈরি হয়েছে। এবার আমরা একটু জুনিপার 2 তে যাই। জুনিপার 2 তে গিয়ে আমরা প্রথমে বলি রান শো আরএসভিপি নেইবার। এবার কিন্তু দেখাচ্ছে
দিব্যি দুটো আরএসভিপি নেইবারকেও দেখিয়ে দিয়েছে, রাইট? একটা 23003, একটা 12001, অর্থাৎ কিনা রাউটার 1 একটা, রাউটার 3 একটা, এটা 2 নম্বর রাউটার, রাইট? এবার আমরা যদি এখানে এখন রান শো রুট যদি বলি, তাহলে কি দেখা? রান শো রুটে আমরা দেখতে পেলাম যে মধ্যবর্তী যে রাউটার, ট্রানজিট রাউটার, সেই ট্রানজিট রাউটারে কিন্তু 192.168.5 বলে কিছু তো আসেইনি, না থাকারই কথা, যেটা এলডিপির ক্ষেত্রেও ছিল না। কিন্তু ট্রানজিট রাউটারে কিন্তু এখনো inet.3টা এলো না, শুধুমাত্র inet.0 রইল এবং mpls.0 রইল। mpls.0তে রাদার একটা জিনিস অ্যাড হয়ে গেছে, সেটা হচ্ছে এই আরএসভিপি এন্ট্রিটা, যেখানে mpls.0 অর্থাৎ কিনা লেভেল ফরওয়ার্ডিং টেবিল, যেটা সে আমাকে বলছে যে আমি একটা লেভেল এখানে এখন পাচ্ছি, যেটা হচ্ছে 299,776, একটা লেভেল অ্যাসাইন্ড হয়েছে। যেই লেভেলটা আমি যখন ইউজ করছি, এই লেভেলটাকে আমি ইউজ করব ফর দিস নেক্সট হপ 23003, এবং এই 23003 নেক্সট হপটায় আমি যখনই যাচ্ছি, তখনই অ্যাকচুয়ালি আমি একটা লেভেল সুইচড পাথ বা সার্কিট ব্যবহার করছি, যার নাম হচ্ছে এলএসপি। ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা। এই লেভেল সুইচড পাথ বা এলএসপি সম্পর্কে কিন্তু একটা সিঙ্গেল লাইনও এই সেকেন্ড রাউটারটাতে লেখা হয়নি, বাট সেকেন্ড রাউটারটা কিন্তু এটা জেনে গেছে, রাইট? ঠিক একইভাবে আমরা যদি এখন থার্ড রাউটারে যাই, থার্ড রাউটারে গিয়ে যদি আমরা এখন রান শো রুট যদি বলি, এটা হলো আমার, এটা তো 2 নম্বর, এটা থার্ড রাউটার। তো রান শো রুট, থার্ড রাউটারও আমাকে বলছে যে দেয়ার ইজ নো inet.3, ঠিক আছে, কোনো inet.3 এখানে নেই। inet.0 এর পরেই এসে যাচ্ছে mpls.0, এবং ওর কাছেও কিন্তু ইনফরমেশনটা এসেছে যে আই উইল বি ইউজিং 299,776 লেভেল ফর দ্য নেক্সট হপ 34004, মানে আমি যে সোয়াপ করে যে লেভেলটা পড়াবো সেই লেভেলটা 299,776, এই লেভেলটা পড়িয়ে আমি এটাকে ফরওয়ার্ড করে দেবো টু মাই নেইবার 34004, এবং থ্রু দিস পার্টিকুলার সার্কিট এলএসপি। তার মানে ও কিন্তু এটা সম্পর্কে জেনে গেছে। এভাবে আমরা কিন্তু জুনিপার 4 এ গিয়েও তাই দেখতে পাবো। তার মানে দেখা যাচ্ছে যে ইন্টারমিডিয়েট যে রাউটার্স বা ট্রানজিট রাউটার্স যারা রয়েছে, তাদের ক্ষেত্রে inet.3টা তৈরি হলো না, মানে এমপিএলএস ফরওয়ার্ডিং টেবিল সেটা তৈরি হলো না, কিন্তু এমপিএলএস এর যে লেভেল টেবিল, যেটা mpls.0, সেখানে কিন্তু ওই এলএসপির একটা ইনফরমেশন এসে গেছে, এবং ওই এলএসপিটা ইউজ করবার জন্য ও কোন লেভেল ইউজ করবে সেই ইনফরমেশনটাও এসে গেছে। ওকে, ফাইনালি আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এই যে সেকেন্ড রাউটার বা ফার্স্ট রাউটারে আমরা এটা আগে একটু দেখে নেব। ফার্স্ট রাউটারের ক্ষেত্রে আমরা যদি এখন বলি রান শো আরএসভিপি নেইবার, এবার দেখা যাচ্ছে ও সুন্দরভাবে আরএসভিপি নেইবারকে দেখাচ্ছে, এর আগে দেখাতে পারেনি। আচ্ছা, রান শো আরএসভিপি সেশন, এই কমেন্টটা দিলেও এখন বলছে যে আমার কাছে একটা ইনগ্রেস সেশন আছে, যেই আমার কাছে একটা ইনগ্রেস সেশন আছে, বাট আমার কাছে কোনো ট্রানজিট সেশন নেই, আমার কাছে কোনো ইগ্রেস সেশন নেই। ইনগ্রেস মানে কি, মানে ঢোকার একটা রাস্তা আছে আমার কাছে, ইনগ্রেস মানে ঢোকা। তাই বলছে যে আমার কাছে একটা লেভেল সুইচড পাথ রয়েছে, যেই লেভেল সুইচ পাথটা দিয়ে ঢোকা যায়, বাট ওই লেভেল সুইচ পাথটা দিয়ে মানে দ্যাট ইজ নট সার্ভিং অ্যাজ এনি ট্রানজিট এলএসপি বা or any egress LSP, রাইট? কিন্তু ওখান দিয়ে ঢোকা যায়। এবার ওই যে সার্কিটটা রয়েছে যেখান দিয়ে ঢোকা যাচ্ছে, সেই সার্কিটটা অ্যাকচুয়ালি কোথা থেকে শুরু হয়েছে? শুরু হয়েছে আমার লুপ ব্যাক থেকে, বা আমার থেকেই শুরু হয়েছে, দ্যাট ইজ 1.1.1.1। সেই সার্কিটটা কোথায় গিয়ে শেষ হয়েছে
টু 5.5.5.5, সেই সার্কিটের স্টেটটা আপ কাজ করছে সার্কিটটা। সেই সার্কিটের জন্য যে লেভেলটাকে ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে 2997776। যে লেভেলটা ওই সার্কিটে যখনই আমি কোনো ট্রাফিককে ঠেলবো বা ওই লেভেল সুইচ পাথের মধ্যে আমি যখনই কোনো ট্রাফিককে ঠেলবো তখন আমি এই লেভেলটা তার গায়ে পরিয়ে দিয়ে ছেড়ে দেব, এবং এই সার্কিটটার নাম হচ্ছে এলএসপি, এই নামটা আমি দিয়েছিলাম। এবার ঠিক একই জিনিস আমরা যদি জুনিপার 2 তে গিয়ে জিজ্ঞেস করি, জুনিপার 2 তে মানে যে কিন্তু একটা ট্রানজিট রাউটার, তাকে যদি আমরা এখন বলি রান শো আরএসভিপি সেশন, ও কি বলছে? ও বলছে আমার কাছে কোনো ইনগ্রেস সেশন নেই, আমার কাছে কোনো ইগ্রেস সেশন নেই, রাদার আমার কাছে একটা ট্রানজিট সেশন আছে। কেন ইনগ্রেস নেই? তার কারণ আমি তো ওখান থেকে কিছু শুরু করিনি, ওখানে আমি কোনো লেভেল সুইচ পাথ ডিফাইন করিনি, রাইট? লেভেল সুইচ পাথ কোথায় গিয়ে শেষ হচ্ছে সেসব কিছুই আমি ডিফাইন করিনি, সেজন্য ওর কাছে কোনো ইনগ্রেস সেশন ইগ্রেস সেশন কিছুই নেই। যেটা আছে সেটা হচ্ছে ওর কাছে একটা ট্রানজিট সেশন আছে। সেই ট্রানজিট সেশনটার মধ্যে দিয়ে যে এলএসপিটা পাস করছে তার নাম হচ্ছে এলএসপি, আমরা যে নামটা দিয়েছিলাম। সেখানে যে লেভেলটা নিয়ে ট্রাফিক ঢুকবে সেই লেভেলটা হচ্ছে 2997776। এই লেভেলটাকে আমি সোয়াপ করব উইথ মাই লেভেল 2997776, এবং 2997776 মানেই হচ্ছে আমি 23003 এর কাছে পাঠিয়ে দিচ্ছি, রাইট? তার মানে সোয়াপিং অপশনের কথাটা এখানে বলেছে। এবং এই যে সেশনটা, এই সেশনটা 5.5.5.5 অবধি যাচ্ছে এবং স্টার্ট হয়েছে ফ্রম 1.1.1.1। তার মানে একটা লেভেল সুইচ পাথ, তার নাম কি, সে কোথা থেকে জেনারেট করছে বা ইনিশিয়েট করছে, কোথায় গিয়ে টার্মিনেট করছে, এই সমস্ত ইনফরমেশন কিন্তু ট্রানজিট রাউটারটার কাছে রয়েছে, রাইট? এভাবে আমরা যদি এখন জুনিপার 3 তে যাই, গিয়ে যদি ওর ক্ষেত্রেও আমরা ওই এলএসপি সেশন যদি দেখি, এই হ্যাঁ মানে আরএসভিপি সেশন যদি আমরা দেখি, সো রান শো আরএসভিপি সেশন, এখানেও ঠিক একই জিনিস আমরা দেখতে পাচ্ছি। ও বলছে যে আমার কাছে একটা ট্রানজিট সেশন আছে, যেই ট্রানজিট সেশনটা নাম সেখান দিয়ে যে এলএসপিটা পাস করছে তার নাম হচ্ছে এলএসপি, বা লেভেল সুইচ পাথ তার নাম হচ্ছে এলএসপি। সেটা ইনিশিয়েট করেছে ইন রাউটার 1.1.1.1, সেটা টার্মিনেট করবে ইন রাউটার 5.5.5.5। সেটা যেই লেভেল নিয়ে ঢুকবে সেই লেভেলটা হচ্ছে 2997776। এই যে ট্রাফিকটা, এই ট্রাফিকটাকে আমি আমার 2997776 ট্রাফিক এই লেভেল পড়িয়ে পাঠিয়ে দেবো, এবং আমার 2997776 মানেই হচ্ছে 34004 নেক্সট। সো দিস ইজ অ্যাকচুয়ালি লেভেল সোয়াপিং। এবারে আমরা যদি জুনিপার 4 এর কাছে যদি যাই, দেখি এখনো কি বলছে। জুনিপার 4 এর কাছেও আমরা প্রথমে আগে রান শো রুট বললাম, তাতে আমরা দেখতে পেলাম যে ওর কাছে এই MPLS.0 তে দুটো লেভেল ঢুকেছে, রাইট? দুটোই একই 2997776, দুটো লেভেল ঢুকেছে ওর কাছে, দুটোই 45 পাঠিয়েছে, একই দুটোই, শুধু একটাতে জাস্ট ওই এন্ড অফ স্ট্যাক s ইকুয়ালস টু 0 এটা বলে পাঠিয়েছে একটা লেভেলে। এবার আমরা যদি এখন রান শো আরএসভিপি সেশন যদি এখানে আমরা বলি, তাহলে আমরা কি দেখছি? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ও একটা অদ্ভুত কথা বলেছে। সেই অদ্ভুত কথাটা হচ্ছে, যার জন্য এই লাইনটাকে একটু খেয়াল রাখুন, একটু লম্বা করি। ও বলছে যে আমার কাছেও একটা ট্রানজিট সেশন আছে, নো ইনগ্রেস সেশন নো ইগ্রেস সেশন হবেই, ও তো একটা ট্রানজিট রাউটার।
যেখান দিয়ে একটা লেভেল সুইচ পাথ কাজ করছে যার নাম হচ্ছে এলএসপি, সেটা ইনিশিয়েট করেছে ফ্রম দ্য রাউটার 1.1.1.1, টার্মিনেট করবে টু দ্য রাউটার 5.5.5.5, স্টেট আপ আছে। সেখানে যে ট্রাফিকটা আসবে সেই ট্রাফিকটা 299.776 লেভেল নিয়ে আসবে। বাট আমাকে যে ট্রাফিকটা, আমাকে এই পার্টিকুলার ট্রাফিকের জন্য যেই লেভেলটার কথা বলা হয়েছে সেই লেভেলটা হচ্ছে লেভেল 3। নাও হু ইজ লেভেল 3? হু ইজ লেভেল 3? আমরা আগের দিন কি জানতে পেরেছিলাম? লেভেল 3 হচ্ছে ইমপ্লিসিট নাল লেভেল। তার মানে এই যে 45005 ও এই যে ওখানে বলেছে s ইকুয়ালস টু 0 বলে এই যে আরেকটা ইনফরমেশন ওকে দিয়েছে করেসপন্ডিং টু দিস পার্টিকুলার লেভেল, তার মানে হচ্ছে বা রাদার ও নিজে ডিসাইড করে নিয়েছে s ইকুয়ালস টু 0, এটা ওকে কেউ পাঠায়নি, কিন্তু ও নিজে ডিসাইড করেছে যে s ইকুয়ালস টু 0। s ইকুয়ালস টু 0 মানেটাই হচ্ছে ও মিন করছে যে এইখানে কিন্তু আমাকে লেভেলটা খুলে ফেলতে হবে, বিকজ এই যে পার্টিকুলার এলএসপির জন্য যে ট্রাফিকটা আসছে সেই ট্রাফিকের জন্য আমার যে পাশের রাউটার সে যে লেভেলটা পাঠিয়েছে আমার কাছে সেই লেভেলটা হচ্ছে লেভেল 3। আমার আউটগোয়িং লেভেল হচ্ছে লেভেল 3। আউটগোয়িং লেভেল 3 মানে হচ্ছে ইমপ্লিসিট নাল লেভেল, অর্থাৎ কিনা আমার কোনো আউটগোয়িং লেভেল থাকবে না। তার মানে আমাকে সেই লেভেল খুলে র ট্রাফিক পাঠাতে হবে, র আইপি ট্রাফিক পাঠাতে হবে, ঠিক যেটা এলডিপিও করেছি, রাইট? এবার ফাইনালি আমরা জুনিপার 5 এ গিয়ে চেক করব এই সেশনটা। তাহলে জুনিপার 5 এ আমরা এখানে বললাম রান শো আরএসভিপি সেশন। ও কি বলছে? ও বলছে আমার কাছে কিন্তু, ও কিন্তু আর ট্রানজিট বা ইনগ্রেসের গল্প বলেনি, ও বলেছে শুধু ইগ্রেস সেশনের কথা বলেছে। তার কারণ ও তো জানে যে এই পার্টিকুলার এলএসপিটা এসে ওর কাছে শেষ হয়ে যাচ্ছে, তাই জন্য বলছে যে আমার কাছে একটা এলএসপি রয়েছে which is an egress LSP, এখানে এসে এলএসপিটা শেষ হয়ে যাচ্ছে, বিকজ আমি তো নিজেই 5.5.5.5 এটা এসছে ফ্রম রাউটার 1.1.1.1। ইন দিস কেস আমি যে লেভেলটা ইউজ করছি দ্যাট ইজ লেভেল 3 বা ইমপ্লিসিট নাল, সেটা অলরেডি আমি পাঠিয়ে দিয়েছি আমার যে প্রিভিয়াস হপ আছে অর্থাৎ কিনা জুনিপার 4 তার কাছে। জুনিপার 4 এটা পেয়েই আমার কাছে যে লেভেলটা পাঠিয়ে, আমার কাছে যে ট্রাফিকটা পাঠাবে সেই ট্রাফিকটা অবভিয়াসলি লেভেল হীন একটা ট্রাফিক, মানে আনলেভেলড ট্রাফিক। ওকে, তো এইভাবে অ্যাকচুয়ালি তাহলে এই যে আমার লেভেল সুইচ পাথ যেটা এটা তৈরি। ওকে, তাহলে আমরা কি দেখতে পেলাম এখানটাতে? আমরা কিন্তু এলডিপি, আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে মূলত আমরা একটা ফরওয়ার্ডিং পাথ কি করে এস্টাবলিশ করব থ্রু সেভারাল রাউটার্স ইন আ এমপিএলএস ডোমেন ইউজিং আরএসভিপি। আমরা কিন্তু আজকে এটাই শিখলাম। আগের দিন যেটা শিখেছি সেটা হচ্ছে একই কাজ, অর্থাৎ কিনা এস্টাবলিশিং আ ফরওয়ার্ডিং পাথ ভায়া সেভারাল রাউটার্স ইন আ এমপিএলএস ডোমেন ইউজিং এলডিপি। আজকে যেটা আমরা শিখলাম সেটা হচ্ছে ওই একই জিনিস ইউজিং আরএসভিপি, রাইট? তাতে আমরা কি ডিফারেন্স দেখতে পেলাম? তাতে আমরা যে ডিফারেন্সগুলো দেখতে পেলাম সেটা হচ্ছে যে আরএসভিপি যতক্ষণ না একটা এন্ড টু এন্ড লেভেল সুইচড পাথ ডিক্লেয়ার্ড হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু আরএসভিপি কোনো এমপিএলএস ফাংশনালিটি করে না, রাইট? নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে inet.3 যে টেবিলটা, আচ্ছা এইখানে একটু একটা জিনিস আমি দেখিনি, এটা তো ইগ্রেস রাউটার। সো রান শো রুট এখানে একবার বলি। রান শো রুট বললে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও কিন্তু কোনো inet.3 তৈরি হয়নি, রাইট? তার মানে এই যে লেভেল সুইচড পাথ যেটা, এই লেভেল সুইচ পাথটাকে একটা কোনো পার্টিকুলার এন্ড থেকে কিন্তু ইনিশিয়েট হতে হবে এবং একটা কোনো পার্টিকুলার তার টার্মিনেশন পয়েন্ট থাকতে হবে। ওকে, এই লেভেল সুইচড পাথটা কিন্তু এলডিপি তেও ছিল,
কিন্তু সেটা এইভাবে ম্যানুয়ালি কনফিগার্ড একটা এন্ড টু এন্ড লেভেল সুইচ পাথ নয়, রাইট? সেই লেভেল সুইচ পাথটা কিন্তু অ্যাকচুয়ালি এলডিপি তৈরি করেছে, whereas এইখানে লেভেল সুইচ পাথটা আরএসভিপি তৈরি করেছে, নো ডাউট অ্যাবাউট দ্যাট, কিন্তু সেটা সুমোটো বা স্বতঃপ্রণোদিতভাবে তৈরি করেনি, সেটা কিন্তু তৈরি করেছে ইউজার যখন বলেছে তখন। ইউজার যখন এলএসপিটা তৈরি করেছে বা লেভেল সুইচ পাথ তৈরি করেছে, অ্যাডমিনিস্ট্রেটর যখন লেভেল সুইচ পাথটা ডিফাইন করে দিয়েছে, লেভেল সুইচ পাথের নাম কি সেটা বলেছে, লেভেল সুইচ পাথ কোন পাথ ইউজ করছে সেইটা বলেছে, লেভেল সুইচ পাথটা কোথায় গিয়ে শেষ হচ্ছে সেইটা বলেছে, এই তিনটে ইনফরমেশন পাওয়ার পরে তবেই কিন্তু লেভেল সুইচ পাথটাকে এস্টাবলিশ করা হয়েছে থ্রু মানে বাই আরএসভিপি। এবং যখনই আরএসভিপি এটাকে এস্টাবলিশ করেছে তখন আমরা দেখতে পেয়েছি আরএসভিপি নেইবারহুড তৈরি হয়ে গেছে, আরএসভিপি সেশনস এস্টাবলিশড হয়ে গেছে বিটুইন রাউটার্স, রাইট? inet.3 একমাত্র সেখানেই তৈরি হচ্ছে যেখান থেকে অ্যাকচুয়ালি লেভেল সুইচ পাথটাকে ইনিশিয়েট করা হচ্ছে, এবং inet.3 সেখানে কিন্তু শুধুমাত্র ওই এলএসপিটা যেখানে গিয়ে টার্মিনেটেড হচ্ছে তার ইনফরমেশন টুকুই রাখে, নট দ্য আদার ডেস্টিনেশনস, রাইট? আর এছাড়া আমরা কি দেখতে পেয়েছি, MPLS.0 যে টেবিলটা, MPLS.0 টেবিলটা তৈরি হয়ে গিয়েছিল ঠিকই সব জায়গাতেই, কিন্তু MPLS.0 টেবিলটা যে অ্যাকচুয়ালি কোন লেভেলস নিয়ে কাজ করবে সেই ব্যাপারগুলো কিন্তু ছিল না। যখনই এই লেভেল সুইচ পাথটা এস্টাবলিশড হয়ে গেল তখনই কিন্তু MPLS লেভেলস গুলো অ্যাসাইন হয়ে গেল। তার মানে ওই ঘুরে ফিরে একই কথা যে আরএসভিপি এই লেভেল সুইচ পাথটা আমরা বলে দেওয়ার পরেই কিন্তু আরএসভিপি তার যাবতীয় অ্যাকশন স্টার্ট, তার নেইবারহুড এস্টাবলিশ করা, তার সেশনস এস্টাবলিশ করা, তার লেভেল অ্যাসাইন করা, এগুলো সব কিন্তু আরএসভিপি করলো অনলি আফটার দ্য কনফিগারেশন অফ দ্য লেভেল সুইচড পাথ, নট বিফোর দ্যাট, রাইট? এই ডিফারেন্সটা আমরা এখানে দেখতে পেলাম। আর একটা জিনিস আমরা দেখতে পেয়েছি এখানে, যেহেতু আরএসভিপি এইভাবে কাজ করেছে সেই কারণে এই যে লেভেল সুইচড পাথ তার একটা এন্ড টু এন্ড পরিচিতি কিন্তু রয়ে গেল, যেটা আমরা দেখতে পেলাম যে এই যে এলএসপি পাথটাকে আমরা কিন্তু জাস্ট তৈরি করেছিলাম আমাদের জুনিপার 1-এ, বাট সেই এলএসপি পাথটাকে কিন্তু জুনিপার 2, 3, 4, 5 সবাই চিনে ফেলল, এবং অ্যাকর্ডিংলি এই পার্টিকুলার এলএসপিটার জন্য বা লেভেল সুইচ পাথটার জন্য কি অ্যাকশনস নেওয়া হবে বা তার রেসপেক্টে ওদের কি জব রোল, কেউ বলছে আমি এই লেভেল সুইচ পাথটার ট্রানজিট, কেউ বলছে আমি এই লেভেল সুইচ পাথটার ইগ্রেস বা শেষ পয়েন্ট বা টার্মিনেশন পয়েন্ট, এগুলো সব কিন্তু ওরা বুঝে গেল, রাইট? তো এইটাই ছিল আজকের মতন ক্লাস। আজকের ক্লাসের কিন্তু অনেকগুলো জায়গা আমি জানি ধোঁয়াশা রয়েছে যেটা প্রিভিয়াস ক্লাসে নেই, এবং এটা খুব স্বাভাবিক, বিকজ আজকে আমরা যেটা ডিসকাস করেছি দ্যাট ইজ অনলি দ্য ফরওয়ার্ডিং পার্ট, কিন্তু যেইগুলো ইউজ করেছি সেগুলো হচ্ছে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এলিমেন্টস। সো ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এলিমেন্টসগুলোর অ্যাকচুয়াল বিহেভিয়ার যতক্ষণ না, এবং বিহেভিয়ার এবং তাদের প্রপার্টিজ, তাদের ফিচার্স যতক্ষণ না আমরা জানতে পারছি ততক্ষণ অবধি কিন্তু আমরা এই ফরওয়ার্ডিংটাকেও কিছু জায়গায় আমাদের এই ফরওয়ার্ডিংটাতে ধোঁয়াশা থেকে যাবে, রাইট? এই যে ব্যাপারটা, এই যে সিম্পল জিনিসটা যে কেন আমাকে লেভেল সুইচ পাথটা ডিক্লেয়ার করতে হলো, তবে গিয়ে আরএসভিপি নড়ে চড়ে উঠে কাজ শুরু করলো, তার আগে অব্দি আরএসভিপি কিচ্ছু করেনি, ঠিক আছে? তো এটা কেন করতে হলো, এটা তো এলডিপির ক্ষেত্রে হয়নি। এটা বুঝতে গেলে অ্যাকচুয়ালি আমাকে বুঝতে হবে হাউ আরএসভিপি ওয়ার্কস এবং হাউ ট্রাফিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, যেটা আমরা বুঝবো আমাদের পরের ক্লাসে কামিং টিউসডে। টিল দেন আপনাদের একটুখানি কনফিউশন থাকবে এটা নিয়ে, কাজে এটাকে আপাতত প্র্যাকটিস করার দরকার নেই, বিকজ এই প্র্যাকটিক্যালটাতে বা এই যে কনফিগারেশনসগুলো আমরা করলাম এই কনফিগারেশনসগুলোকে কিন্তু আমরা আবার ভিজিট করব যখন আমরা ট্রাফিক ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিক্যালস করব, রাইট? আপনারা শুধু এই দুটো কনফিগারেশনকে পাশাপাশি বসিয়ে একটু দেখবেন ডিফারেন্সটা কোথায়, দ্যাটস অল। তাহলে আজকে এর বেশি আর আমি এগোচ্ছি না, আজকের মতন এখানেই শেষ করছি।
আহ, আমাদের আবার নেক্সট দেখা হচ্ছে সামনের মানে কামিং ফ্রাইডে। সেদিন আমরা এই ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর থিওরিটা করব, অবশ্যই আসবেন সেদিন। ভেরি ইম্পর্টেন্ট ক্লাস, এবং ওই থিওরিটা বোঝাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং ট্রাফিক ইঞ্জিনিয়ারিং কিন্তু আপনারা যে ধরনের নেটওয়ার্ক নিয়ে কাজ করেন তাতে কিন্তু ট্রাফিক ইঞ্জিনিয়ারিং ভীষণভাবে ইউজ হতে পারে। বিকজ আপনারা পরের দিন ট্রাফিক ইঞ্জিনিয়ারিং নিয়ে আলোচনা হলেই অলরেডি জানেনও আপনারা, আমি কারণ আপনারা অলরেডি এই ধরনের কমপ্লিকেটেড টোপোলজিতে রয়েছেন, আপনারা অলরেডি জানেনও যে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং কতটা একটা ইম্পর্টেন্ট টেকনোলজি এবং কতটা মানে ইউজফুল টেকনোলজি। তো অবশ্যই আপনারা আসবেন সেই দিন, সেদিন আমরা থিওরিটা আলোচনা করব। টিল দেন সবাই ভালো থাকবেন। আজকের মতন তাহলে বিদায় নিলাম। গুড নাইট।